বেলার আহ, আহ, আপনার শুভ শুভ সকাল। আলহামদুলিল্লাহ। আহ, আসলে আমরা এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের জাস্ট একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা চাইলে আমরা সর্বোচ্চ আহ, যে প্রাপ্তির জায়গাটা সেটা আমরা এখান থেকে পেতে পারি। ইতিমধ্যে আপনারা শুনছেন আমাদের আপলাইন জনাব আনোয়ার হোসেন আজাদ ভাই, উনি তিনটি বিষয়ের উপরে কথা বলছেন। যে আজকের যে এই তিনটি বিষয়ের উপরে আমরা যদি বুঝতে পারি যে আজকের যে টপিকস গুলি আছে, আমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করি এবং পরেশ ভাই উনি যে কন্টিনিউ করবেন, দেখা যায় এই একটা ঘন্টা যদি আমাদেরকে এই সময়টা কাজে লাগায়। যেমন ধরেন এই যে একটা যে নতুন একটা প্রোডাক্ট আমাদের, সেটা হলো ফিন আপ। যে ফিন আপের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে জনি ভাই বলতেছিল যে এই এইটার মাধ্যমে এইটার মাধ্যমে প্লাস আরো যে প্রোডাক্টগুলি আমাদের আছে, যে বস্তা বস্তা ইনকাম করা আর সুযোগ আসছে আমাদের জন্য। এখন এই বস্তা বস্তা ইনকাম করার যে সুযোগ যে আসছে, এটা আমরা কিভাবে করব, আমরা কিভাবে এই সুযোগগুলি পেতে পারি, কিছু কিছু সিস্টেম গত ভাবে এমন ভাবে আপডেট করা যে আমার আপনার কিছু করার নাই, করতে হবে না, শুধু আমরা সিস্টেমের সাথে লেগে থাকলে অটোমেটিক আমরা এখান থেকে ইনকামের ধারাবাহিকতা পেতে থাকবো। তারই আহ, হিসেবে, প্রোডাক্ট হিসেবে আপনার ফিন আপ একটি সেরা প্রোডাক্ট। যে প্রোডাক্টের তার যে লাইসেন্স ফি হিসেবে বা মেম্বারশিপ হিসেবে যে 100, 500, 1500, দেখা যাচ্ছে 5000, এইভাবে করে যে যে লাইসেন্স ফি এগেনস্টে যে আমরা যে ইনকামের যে ভলিউমটা রেগুলার যেটা আমরা পেতে পারি। বাট আজকে গতকালকে রাত্র পর্যন্ত এটার একটা সুযোগ ছিল, যদি কেউ 100 মেম্বারশিপ নেয় তাহলে সে 1500 মেম্বারশিপ বা 500 মেম্বারশিপ পরিমাণ তার ইনকাম করার সুযোগ আছে, অর্থাৎ ডাবল বাইনে। আর সেখানে যদি কেউ 500 নেয় তাহলে তার 1500 ইনকাম পাওয়ার সুযোগ আছে। তো যিনি 1500 নিবে, অর্থাৎ যেটার পাওয়ার কথা তার ডাবল পাবে, অর্থাৎ তার পরের স্টেজটা পাবে। তাই এই যে জায়গাগুলি, তো সেই সুযোগটা আবারও আমাদের জন্য এক্সটেনশন করা হয়েছে। আমি সকালবেলা মেসেজও দেখলাম, আজাদ ভাইও বললো। তো এখন আমরা প্রত্যেকটা ব্যক্তি যাতে এই সুযোগটা নিতে পারি, আমরা যদি বুঝতে না পারি তাহলে ওয়ান বাই ওয়ান একজন আরেকজনের সাথে আমরা কাউন্সেলিং এর মাধ্যমে আমরা এটাকে যাতে নিতে পারি। পাশাপাশি আমাদের আল্টন ফাউন্ডেশন বা মাভি গ্লোবাল সে যেভাবে পৃথিবীর মধ্যে একটা সেরা মার্কেটিং কোম্পানি হিসেবে বা অ্যাফিলিয়েট কোম্পানি হিসেবে তারা সেরা সেরা প্রোডাক্ট নিয়ে আসতেছে। এবং আমরা এই আমাদের প্রত্যেকটি কাজের পাশাপাশি আমরা যদি এই সেকেন্ডারি ইনকাম হিসেবে যদি আমরা ধরি, যে আমরা মাভি গ্লোবালের মাধ্যমে মাভির যে প্রোডাক্টগুলি, এই প্রোডাক্টগুলি নলেজ নেওয়ার মাধ্যমে আমরা যদি কন্টিনিউ কাজটাকে করে যাই, তাহলে আমাদের সেকেন্ডারি বললেও, বাট আমাদের এমনি ফার্স্ট যে ইয়াটা আমরা যদি মূল যে ইনকামের জায়গাটা তার থেকে অনেক বেশি ইনকামের জায়গা এইখান থেকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করি আপনাদের প্রত্যেকে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকের জায়গা থেকে অ্যাক্টিভলি আমরা ধারাবাহিকভাবে যদি কাজটাকে করে যেতে পারি এবং বুঝতে পারি। এবং জনি ভাই একটা কথা বারবার বলে যে লার্নিং, যত লার্নিং তত আর্নিং। আমাদেরকে লার্নিং এ থাকতে হবে, আর্নিং ইনশাল্লাহ আমাদের হবেই হবে। এবং আমাদের খুব ভালো লাগার একজন ব্যক্তি, আমার ব্যক্তিগত, আমার বা আমাদের অনেকেরই, উনি একটা কথা বলতেন প্রায়, সেটা হচ্ছিল এরকম যে আপনি 11 মাস ট্রেনিং করবেন, 1 মাস কাজ করবেন, 1 বছরের রেজাল্ট পাবেন। তো যার কারণে এই যে রেগুলার যে মিটিং গুলি আমাদের, বিশেষ করে সকালে রাত্রে যে প্রেজেন্টেশন মিটিং, জুম মিটিং গুলো হয়, এই মিটিং গুলিতে আমরা আপনারা আমরা প্রত্যেকে যাতে রেগুলার উপস্থিত থাকি এবং আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একজন আরেকজনের সহায়ক হিসেবে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে, প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করার মাধ্যমে
আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আরিফুর রহমান, পরেশ ভাই সহ উপস্থিত সকলকে। পরেশ ভাই। হ্যালো। হ্যাঁ পরেশ ভাই। হ্যালো। হ্যাঁ মিন্টু ভাই, মাঝখানে 1 মিনিট 1.5 মিনিটের মতো কথা বোঝা যাচ্ছিল না। ওই তাহলে আমি যে ওয়াইফাই কারেন্ট চলে গেছে, তো এই জন্য ওয়াইফাই অফ হয়ে গেছিল, পরে ডাটা অন হয়ে গেছে। হ্যাঁ, জি 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 তো যাই জি, হোক, যেটা কন্টিনিউ। ছিল যে আসলে আমাদের আমাদের প্রত্যেকটা ব্যক্তি আমরা যাতে করে মনোযোগ সহকারে কন্টিনিউ আজকের মিটিংটা আমরা খেয়াল করি, এবং বিশেষ করে ফিনাপের যে সুযোগটা আমাদের জন্য আসছে, আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। আজকে ইউলেক্স এর যে জায়গাটা বলতেছিল যে 100, বা আপনারা ঢুকলেও দেখতে পারবেন যে ইউলেক্স এর রেটটা যেহেতু একটু কম আছে, যে 100 প্লাস 1500 প্লাস। আমি গত পরশুদিন একটা এন্ট্রি করলাম, সে 1508টা ইউলেক্স পাইছে। হ্যাঁ, $100 এগেনস্টে। তো সেক্ষেত্রে এই ইউলেক্স নেওয়ার একটা সেরা সুযোগ, যে আমি 1 বছর আগে যখন ইউলেক্স নিচ্ছিলাম তখন 100টা আমি পাইছিলাম 1328টা। হ্যাঁ, তখন আর এখন এই সময় এসে, এবং সামনে আমাদের হেলবিং, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমাদের যে হেলবিং যে জায়গাটা বলা হচ্ছে যে আমরা যে যে টাকাই বিনিয়োগ করব, বা যে যে ডলারই বিনিয়োগ করি না কেন, পুরা ডলারটা আমাদেরকে হিসাব বলে ডাবল প্লাস মাইনাস ডাবলেরও বেশি ক্যালকুলেশনে আমরা দেখি যে 80 সেন্ট করে যদিও হয়, তাতেও আপনার ডাবল ভ্যালু। সেক্ষেত্রে এই সুযোগটা যাতে আমরা কেউ মিস না করি। এবং এখন যেহেতু সময়টা ইউলেক্স অর্থাৎ বেশি পাওয়ার সময়, যেহেতু এখানে বেশি পাওয়া যাচ্ছে, রেটটা কমছে, আমরা এই জায়গাটা মিস না করে আমাদের গেস্টদেরকে, আমাদের পার্টনারদেরকে আমরা দ্রুত সময়ের জন্য যাতে তারা নিতে পারে, এ ব্যাপারে তাদেরকে মেসেজগুলি পৌঁছে দিতে পারি। এবং প্রত্যেকের প্রতি উদ্যোগ আহ্বান রেখে যে আপনারা সবাই মিটিং এ মনোযোগী থাকবেন, এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করতেছি। ধন্যবাদ। পরেশ ভাই। পরেশ ভাই প্লিজ। হ্যাঁ। জি, ধন্যবাদ আলী আকবর মিন্টু ভাইকে। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করছে। সেটা হচ্ছে এর মধ্যে একটা বিষয় হচ্ছে planning, করা। আসলে আমিও যা শিখছি, আমি আমার আমিও আমার ওই বিজনেস গুরু বলবো যে ওনার কাছ থেকে আমি যা শিখছি। উনি এই একটা জিনিস বলছিল যে 11 মাস ট্রেনিং করেন, আহ 1 মাস কাজ করেন, দেখবেন যে আপনার রেজাল্ট পুরো বছরের পুরোটাই চলে আসবে। তো আমরা যত বেশি লার্নিং করব তত বেশি আসলে আর্নিং করব। এই মুহূর্তে আমরা আহ, আমাদের আরেকজন লিডারের বক্তব্য নিব। আহ, সেটা হচ্ছে আমাদের আমিনুল ইসলাম দাদা ভাই, যদি ফ্রি থাকেন আহ, আপনি আসবেন প্লিজ। পরেশ ভাই, আমি একটু আলোচনা করি, আমি একটু ব্যস্ত হয়ে যাব, তো আমি একটু কথা বলে ইয়ে করে দিই। আমি আবার ব্যস্ত হয়ে যাবো, এই জন্য আমাকে একটু দেন, তারপরে দাদা ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই মুহূর্তে আমাদের আরেকজন লিডারের আলোচনা শুনবো। এবং ও, আহ, মালয়েশিয়া ঘোরার পরে ওনার উপলব্ধি এবং আমাদের জন্য গাইডলাইন মূলক কিছু আলোচনা অবশ্যই চাইবো শামীম আরিফ ভাই। জি, ক্যারি অন প্লিজ। ধন্যবাদ পরেশ ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি সুযোগটা চেয়ে নিয়েছি, যেহেতু আলোচনা করার জন্য হয়তো আমাকে ডাকবেন, সেই সময় তো ব্যস্ত তো থাকবো, কথা বলতে পারবো না। কারণ আলোচনা করতে গেলে একটা মাইন্ড ফ্রেশের বিষয় আছে, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। যেহেতু এখন একটু ফ্রি আছি, তো এটা চিন্তা করলাম যে তাহলে একটু আলোচনা রাখি। আর আমি একটু একটু এক্সাইটেড ফিন আপ নিয়ে। আহ, তো তার আগে একটু সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি, যারা সকালবেলা অলরেডি আমরা প্রায় 24 জন উপস্থিত হয়েছে। সকল লিডারদের প্রতি অনেক বেশি অভিনন্দন, শুভেচ্ছা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ আসলে অনেক বেশি এক্সাইটেড এই জন্য, মালয়েশিয়ার ট্যুরটা আসলে আমার জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। আমার টিম সহ আমি যেতে পারছি এখানে। আল্টনের সিইও থেকে শুরু করে আল্টনের অ্যাম্বাসাডার, মাহবি গোবারের আপনার ভাইস প্রেসিডেন্ট, তারপরে আপনার যারা আছে টোটাল মাভি গ্লোবালের টোটাল ম্যানেজমেন্ট, আল্টনের ম্যানেজমেন্ট সহ যারা উপস্থিত ছিলেন, তাদেরকে ফিজিক্যালি দেখা, এটা আমাদের জন্য একটা বিষয়। আমরা সবাই সম্ভবত বিভিন্ন ট্রেনিং সেশনে বা প্রেজেন্টেশনে তাদের ছবি দেখি বা তাদের বিষয় শুনি, কিন্তু তাদের ফিজিক্যালি তাদের দেখা, তাদের
কথাবার্তা, আচার আচরণ, তাদের ব্যবহারটা, এটা আসলে ফিজিক্যালি না দেখলে আসলে বোঝা যেত না। এবং পাশাপাশি সারা ওয়ার্ল্ডে 120টা কান্ট্রিতে আলটন কাজ করতে, মাভি গ্লোবাল কাজ করতেছে। এটা আসলেই কতটা আমরা আসলে কি বলার জন্য বলি না, আসলে এখান থেকে অনেকে কাজ করতেছে, সেটা আসলে ফিজিক্যালি যখন দেখলাম যে এখানে প্রায় 100+ ডায়মন্ড হয়ে গেছে সারা ওয়ার্ল্ড থেকে। হয়তো বাংলাদেশে 2-3 জন ডায়মন্ড অলরেডি আছে, আমাদের সাত ভাই ডায়মন্ড হয়েছে হয়তো বা খুব শীঘ্রই, মানে অলরেডি হয়তো কিছুদিন আগে হয়তো বা সাত ভাই ডায়মন্ড হয়েছে, তার আগে আমাদের মুরাদ হোসেন জনি ভাই ডায়মন্ড হয়েছেন। অনেকে হয়তো বা ডায়মন্ড হবেন, কিন্তু অলরেডি ওয়ার্ল্ডের প্রায় 100+ ডায়মন্ড এখানে আছেন। এবং ক্রাউন অ্যাম্বাসাডার আছেন, রয়্যাল রয়্যাল অ্যাম্বাসাডার আছেন। তো এই যে অনেকগুলো ব্যক্তি বিভিন্ন কান্ট্রিতে কাজ করতেছে, শুধু আমরাই কাজ করতেছি বিষয়টা এরকম না। আমরাই বোকা, অনেকে হয়তো বা ভাবতে পারে যে আছে ক্রিপ্টোকারেন্সি বা আর এই অনলাইন বিজনেসটা আসলে ফেক, বা আসলে এটা আসলে কতটুকু করতে বা মানুষ করে, বা এটার বিশ্বাস কতটুকু, এটা আসলে ওই প্রোগ্রামে না গেলে আসলে পুরোপুরি বোঝা যেত না। এবং ওয়ার্ল্ডের যেমন চায়নার মতন একটা দেশ, আপনার কোরিয়ার মতন দেশ, জাপানের মতন দেশ, তারপরে স্লোভেনিয়া, এস্তোনিয়া, এরকম অনেকগুলো দেশের মানুষ যখন এখানে কাজ করে সফলতা অর্জন করতেছে, সেখানে আমরা এখন বাংলাদেশি হিসাবে আমাদের কাজটা আসলে অনেক বেশি সিরিয়াস করা দরকার আমি মনে করি। সেটা থেকে আমার একটা উপলব্ধি। আর গতকালকে আমরা যে মিটিং গুলাতে, রেগুলার যে মিটিং গুলাতে শুনতেছি ওই প্রোগ্রাম থেকে ক্লিন আপের যে বিষয়, আমি এক্সাইটেড এই জন্য, কারণ আমি কিন্তু ক্লিন আপে এখনো মেম্বারশিপ হই নাই। অলরেডি কিন্তু আমার গতকালকে রাতে, আজকে সকালে দেখলাম যে আমার $2 চলে আসছে। যদিও আমি এখনো করি নাই, টিম বোনাস হিসেবে কিভাবে আসছে সেটা আমি জানি না, যেহেতু বলা হচ্ছে যে টিম বোনাস হিসেবে বা ইয়ে হিসাবে ব্যালেন্স আসবে না যদি যতক্ষণ না মেম্বারশিপ নিব। কিন্তু অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু আমাদের যে এখন তো বাইনারি, যেহেতু আমাদের এখন কি বলে, আমাদের যে টিম বোনাস হিসাবে যে আমরা যেটা ইয়ে করতাম, ডবল টিম বোনাস যেটা আসে এখন, যে নতুন করে যে আমাদের একটা অ্যাফিলিয়েট বোনাস আসবে আপনার ফিনাপের থেকে, সেই অ্যাকাউন্টে আমার $2 চলে আসছে। এখন এটা কিভাবে আসছে না আসছে আসলে এটা আমি এখনো ক্লিয়ার না, কিন্তু চলে আসছে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে না করাতেও যদি চলে আসে, তাহলে করলে নিশ্চয়ই অনেক বেশি আসবে। কারণ অনেকে, আমার গতকালকে হয়তো বা আমি দেখছি প্রায় আমার টিমে আহ প্রায় 1200 সেল হয়েছে, এর ভিতরে হয়তো বা 2-3 জন হয়তো বা 1-2 জন হয়তো বা প্যাকেজটা নিছে, কিন্তু নেওয়ার কারণে আমারটা অ্যাক্টিভ না হলেও কিন্তু আমার চলে আসছে। তাহলে এটা কিন্তু আমি মনে করি যে এখন আমাদের এই ক্লিনআপের বিষয়টা আরেকটু সিরিয়াসলি বোঝা দরকার, করা দরকার। আর যারা লিডার পর্যায়ে আছি আমাদের অবশ্যই এটা নেওয়া দরকার আমি মনে করতেছি। কারণ আসলে যে কোনো জিনিস হয়তোবা কোম্পানি হয়তোবা টোটাল ব্যাখ্যাটা আমরা এখনো বুঝতে পারি নাই, বা কোম্পানি হয়তোবা ডিটেলসটা এখনো আমাদের ক্লিয়ার করতে পারে, হয়তোবা শুধু মার্কেটিং প্ল্যানটা বা শেয়ার করেছে, কিন্তু এটার ভিতরে যে আত্মপাত্য অনেক কিছু রয়ে আছে, এটা হয়তোবা আমরা এখনো ফিল করতে পারিনি। তো এখন আমি মনে করবো যে আমরা আমাদের জায়গা থেকে এটা জানার জন্য, বোঝার জন্য সর্বোচ্চ সময়টা দিই। আর বিশেষ করে আরেকটা বিষয় বলবো, যেহেতু বাইরে আছি সময় বেশি নেব না, আমাদের যে মালয়েশিয়া ট্যুরের পর আমাদের যে আরেকটা ট্যুর আমরা আমাদের টিমের জন্য, আমরা যেটা আমরা আমাদের সিনিয়রদের আমরা ইয়ে করতে পারছি, তাদের কাছ থেকে আমরা বলা যায় যে অনেকটা আবদার বলেন বা দাবি বলেন যে আমাদের লিডারদেরকে নিয়ে আরেকটু সিরিয়াসলি কাজ করার জন্য, একটু সাপোর্ট, টিম সাপোর্টের জন্য অলরেডি আমাদের ইন্ডিয়া গোয়া একটা ট্যুর আমরা অলরেডি আমাদের লিডার থেকে আমরা সেটা কনফার্মেশন নিতে পারছি। তো আমি যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে বলবো যে যেহেতু আমরা এই প্রতিষ্ঠানে আছি, এখন এই প্রতিষ্ঠান সম্বন্ধে আরো কিছু জানা বোঝা, এবং নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিউটি, যে বিভিন্ন দেশ ভ্রমণ, এই বিউটিটা আমরা অবশ্যই আমাদের লাইফে যদি চাই, এটার জন্য অবশ্যই আমাদের ইন্ডিয়া ট্যুরটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আমি মনে করি এই জন্য জরুরি, কারণ আমরা মালয়েশিয়াতে আমরা অনেকেই ভিসার জন্য আবেদন করছি, অ্যাচিভ করছি, কিন্তু ভিসার জন্য আবেদন করছে এরকম কয়েকজন আছেন যে ভিসাটা, মালয়েশিয়ার ভিসাটা দেয়নি, কারণ সাদা পাসপোর্টে আসলে মালয়েশিয়া বা দুবাই ভিসাটা দিতে একটু এমবাসি গুলো একটু ইয়া করে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, এবং সবাইকে ভিসাটা দেয় না। কিন্তু ইন্ডিয়ার ভিসাটা কিন্তু সকলে পায়। তো অনেকে, আমাদের ভিতর অনেকে মালয়েশিয়ার ভিসা পায়, আবার অনেকে মালয়েশিয়ার ভিসা পাইছে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তাকে ঢুকতে দেওয়া হয় নাই, আবার মালয়েশিয়া এয়ারপোর্টে যাওয়ার পর ওখান থেকে দুজনকে ব্যাক করে দিছে। তো এটা কিন্তু একটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, তারপরে আমরা অনেকে যেতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। যারা যেতে পারেন নাই, এটা আসলে কষ্টদায়ক, অ্যাচিভ করার পর সবকিছু ওকে করার পর যেতে পারেন, এটা একমাত্র শুধুমাত্র আমাদের ভিসাগত জটিলতার কারণে। যেটা আমাদের, আমি মনে করি যে যদি ইন্ডিয়ার যদি আমরা একটা দুইটা ট্যুর দিতে পারি, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, তারপরে মালয়েশিয়া, দুবাই, এই যে ট্যুর গুলো আমরা যদি দিতে পারি,
আগামীতে আমাদের জন্য অনেক বড় বিষয় অপরচুনিটি, আমি যেটা নিয়ে কাজ করতেছি, যে আগামী ডিসেম্বরে বাংলাদেশ থেকে বা সারা ওয়ার্ল্ডের থেকে আমেরিকাতে আমেরিকাতে একটা ইভেন্ট হবে মাবি গ্লোবালের আগামী ডিসেম্বরে। এর মধ্যে যদি আমরা ডায়মন্ডশিপটা আমরা কনফার্ম করতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু আমেরিকা যাওয়া সম্ভব। আর সেটা কোম্পানি কিন্তু আমাদের ভিসার জন্য কিন্তু সেই সহযোগিতাটা করবে। তারপরে আমাদের কিন্তু আদার্স বিভিন্ন কান্ট্রিতে, এশিয়ার মধ্যে কয়েকটা দেশ অবশ্যই আমাদের ভিজিট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা এখানে মাবি গ্লোবালের সাথে আসছি, সিরিয়াস আছি, মাবি গ্লোবাল নিয়ে স্বপ্ন দেখি, আমাদের অবশ্যই বিজনেসের পাশাপাশি আমাদেরকে আমাদের ব্যক্তিগত বলবো যে ভাবি অন্তত ইয়ার জন্য, আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য, বা আমাদের যে মনের যে স্বপ্নগুলো আছে স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য, যেহেতু দেশ বিদেশ ভ্রমণ একটা নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের একটা স্বপ্ন থাকে, যেহেতু আমেরিকার মতন একটা দেশে ইভেন্ট হবে, আমরা এখন থেকে যদি প্রস্তুতি নিই, আমাদের পক্ষে এখান থেকে অনেকে যাওয়া সম্ভব। তা সেটার জন্য আমরা অবশ্যই ইন্ডিয়া ট্যুরটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজটা করব। আর এই ইন্ডিয়া ট্যুরটা কাজটা করার জন্য আমাদের জন্য এখন সুযোগ আছে, যেমন ফিনাপ একটা নতুন প্রোডাক্ট, এটা কিন্তু কোনো লিমিটেড না যে এটা 100 মিলিয়ন হবে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, এটা না। এখন হয়তো অফার চলতেছে, কিন্তু এটা কিন্তু লাইফ টাইম প্রোডাক্ট, এবং এটাতে কিন্তু ইউজ পরিমাণ ইনকাম করা যাবে। একটা হচ্ছে আপনি ডিপোজিটের মাধ্যমে যেরকম একটা ইনকাম করবেন, টিম থেকে ইনকাম করবেন, এবং এখানে বাইনারি একটা ইনকামও কিন্তু আমাদের দিচ্ছে। তার মানে আমরা ডবল ডবল অ্যাফিলিয়েট কিন্তু একটা ইনকাম পাচ্ছি। তাহলে ইউজ পরিমাণ ইনকাম যেহেতু করা যাবে, কোম্পানি যদি সাস্টেনেবল, এবং কোম্পানি যেহেতু আমাদের চিন্তার বাইরে, যেমন ফিনঅ্যাপটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল, যে আসলে আলটন মাবি গ্লোবাল শুধু আলটনের প্রোডাক্ট গুলা ইয়ে করবে, এটা কিন্তু বলা ছিল। কিন্তু এখন আলটন কিন্তু মাবি গ্লোবাল কিন্তু আলটনের পাশাপাশি ফরেক্স ট্রেডকে, যেহেতু ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, ফরেক্স ট্রেডের প্রতি মানুষের আগ্রহ এবং ইচ্ছার উপর ভিত্তি করে, এবং আমাদের বিশেষ করে আমরা এশিয়া যারা আছে বা বাংলাদেশে যারা আছে, আমরা কিন্তু নগদে বিশ্বাসী করি। যেহেতু আমরা ওই যে 6-5 বছর স্টেকিং প্রজেক্ট বা ফিলিপ মিলো টোডে, এই প্রোডাক্ট গুলার প্রতি কিন্তু অনেকের আগ্রহটা কম, বা অনেক ধরনের প্রশ্নবিদ্ধ হয়, কারণ এটা সঠিকভাবে হয়তো সঠিক সময়ে যে পেমেন্ট আসতেছেন, এটা নিয়ে আমাদের কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু আমি মনে করি এখন যে ফিনআপটা যদি আমরা সঠিকভাবে বুঝে করতে পারি, তাহলে এখান থেকে আমরা যে স্বপ্ন মাভিক গ্লোবালের মাধ্যমে দেখেছি, হয়তো 2 বছর বা 3 বছরের মধ্যে অ্যাচিভমেন্ট করবো। আমি মনে করি ফিনআপটা কিন্তু যেহেতু আমাদের জুনে লঞ্চ করতেছে, আমার বিশ্বাস জুনের মধ্যে এখানে একটা বিশাল একটা রেগুলেশন আমাদের বাংলাদেশে ঘটে যাবে, শুধু ফিনআপ দিয়ে। সারা ওয়ার্ল্ডের মধ্যে তো অবশ্যই করবে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের চিন্তা করি, যে আমাদের কমিউনিটির চিন্তা করি, তাহলে অবশ্যই ফিনআপটাকে আমরা সিরিয়াসলি একটু বুঝি শুনে করি। আমি বলবো না হুট করে আপনি কাউকে, আমি লিডারদের বলবো যে আপনি কাউকে বিষয়টা বলার আগে আপনি নিজে বুঝেন, নিজে আগে করেন। এটি হচ্ছে আমার প্রশ্ন। কারণ এখন দেখা যাচ্ছে যে এটা যদি অনেকে 100 দিয়ে বা 500 দিয়ে করাবেন, কিন্তু সেটা কিন্তু আরেকটা বিষয় বুঝার আছে, যে আপনি শুধু মেম্বারশিপ নিবেন 300 বা 500 দিয়ে প্যাকেজ দিয়ে, কিন্তু তাকে কিন্তু আবার বিভিন্ন এক্সচেঞ্জারে, ফাইন্যান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জার যে এক্সচেঞ্জ গুলাকে ফিল আপ অথরিটি দিবে, সেই এক্সচেঞ্জ গুলোর মাধ্যমে কিন্তু আপনাকে ওখানে ট্রেড করার জন্য কিন্তু একটা ডিপোজিট করতে হবে। তার মানে এখানে কিন্তু ডবল ইনভেস্টমেন্টের বিষয় আছে। তো এখন একজনকে আপনি বিষয়টা পরিপূর্ণ ক্লিয়ার না হয়ে আপনি হয়তো তাকে বললেন যে $500 একটা প্যাকেজ নেন, নিলে আপনাকে প্রতি মাসে এরকম ফরেস্টের, আসলে বিষয়টা কিন্তু এরকম না। এখানে কিন্তু ডবল ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। তাই সব গেস্ট কিন্তু বিষয়টাকে ওভাবে নিবে না। যারা ফরেক্স বুঝে তারা হয়তো বা বিষয়টা বুঝবে বা নিবে, কিন্তু যারা বুঝেই নাই বিষয়টা, তাদেরকে কিন্তু আপনি করাতে দিলে একটু বিব্রত অবস্থা পড়তে হয়, যে একবার দিলাম মেম্বারশিপ, আবার 500 নিল, কিন্তু 1 বছর সাবস্ক্রিপশন পর আবার সে কোনো টিম তৈরি করতে পারলো না, এবং যাদের টিম নাই তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু একটু জটিলতা হবে। এখন মনে করেন যাদের নিচে অথবা যারা সিলভার গোল্ড অ্যাবাব আছে, তারা অবশ্যই অবশ্যই এই প্যাকেজটা নিবেন। তারপরে আপনারা ডে বাই ডে আপনাদের তো লেফট রাইটে যদি টিম থাকে, তার টিম মেম্বারদের কন্ট্রোল। আমি বলবো যে এটা এই মুহূর্তে গেস্টের চেয়ে আপনার বেশি ইম্পর্টেন্ট আপনার নিজের নিজের নেওয়া বা নিজের করা। যেমন আমি আমার জায়গা থেকে চিন্তা করছি, যদিও চিন্তা করছি একটু বুঝবো, কিন্তু এখন চিন্তা করছি না, এটাকে যেহেতু এই প্রোডাক্টটা লাইফ টাইম প্রোডাক্ট, এবং যেহেতু বাইনারি একটা ইনকাম দিবে, তো সেই ক্ষেত্রে আমার একটা নগদ ইনকামের পাশাপাশি অ্যাফিলিয়েট ইনকাম তো অবশ্যই আছে, পাশাপাশি যেহেতু এটা ডবল বাইনারি ইনকাম হবে, তাই সেখানে আমার ইনকামটা যদি বেড়ে যাবে। এখন যদি আমি 500 বা 1500 একটা প্যাকেজ নিতে পারি আমার জায়গা থেকে, তাহলে কিন্তু আমি কিন্তু যে এখানে 500 নিলে 1500 প্যাকেজের একটা ফ্যাসিলিটি নেওয়া যাচ্ছে, বা 1500 নিলে একটা 5000 ফ্যাসিলিটি নেওয়া যাচ্ছে। এই যে এই সুযোগগুলাকে আমরা লিডার যারা আছে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি এটা কাজে লাগাবো। কারণ এটা কোনোভাবেই যাতে আমরা মিস না হয়, লিডার পর্যায়ে যারা আছে তাদের টিম আছে। আর আমরা গেস্টদেরকে আপাতত গেস্টদেরকে অবশ্যই বিষয়টা আমরা অবগত করি, কিন্তু কাউকে ওভাবে প্রেশার দিয়ে করে না, বা নতুন কাউকে জয়নিং এর ক্ষেত্রে আমরা এখন কয়েনটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিই, ইউএলএক্স কয়েনটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিই। যেহেতু কয়েন গুলো এখন বেশি পাওয়া যাচ্ছে, এই জন্য কয়েনটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। আমাদের অ্যাফিলিয়েটের জন্য বা মাভি গ্লোবালের আপনার আইডি অ্যাক্টিভ করার জন্য আমরা
সর্বোচ্চ প্রায়োরিটি দিব আমরা ইউএস পয়েন্টার, আর লিডার যারা আছে তারা যারা বিজনেস করবে তাদেরকে আমরা ফিনাপের বিষয়টা আমরা অবগত করবো। তো আসলে অনেকগুলো কথা বললাম, যেহেতু রাস্তায় দাঁড়িয়ে আছি আসলে ওই বলা যাচ্ছে না, তবে সকলের উদ্দেশ্যে এতটুকুই যে ইন্ডিয়া ট্যুর এবং আপনার ফিনাপে আপনার ইনভেস্টমেন্ট এবং পাশাপাশি ইউএস পয়েন্টার নিয়ে আপনার টিম বিল্ড আপের জন্য যথেষ্ট পরিমাণ সময় দেন। যেমন আমাদের আজাদ ভাই জায়গা থেকে আজাদ ভাই কিন্তু অলরেডি মাঠে নেমে গেছেন, যদিও উনি সবসময় মাঠে কাজ করেন কিন্তু এখন কিন্তু আরো সিরিয়াসলি কাজ করছেন। আমার জায়গা থেকে আমি সিরিয়াসলি কাজ করতে চাচ্ছি। সেটার একটাই বড় কারণ যে ইন্ডিয়াতে অন্তত পক্ষে আমার টিম থেকে অন্তত 20 থেকে 35 জনকে যত লিডার আছে যারা কাজ করতেছে, যারা হয়তো বা এখানে আল্টন বা মাবির মাধ্যমে ক্যারিয়ার করতে চাচ্ছে, এদেরকে চাচ্ছি আমার আমার অবস্থান থেকে যে অন্তত পক্ষে আমি যদি 20 থেকে 30 জনকে নিয়ে যদি একটা টিমকে নিয়ে যেতে পারি, যেই কষ্টটা আমার মালয়েশিয়া হয়েছে যে আমি চাইলেও কিন্তু অনেককে নিয়ে যেতে পারতাম, হয়তো আমার টিমে 6-7 জন অ্যাচিভমেন্ট করছে কিন্তু 6-7 জনকে নিতে পারেনি পেশাগত জটিলতার কারণে, বিভিন্ন কারণে হয়তো বা 3 জন গেছে। কিন্তু আমার কিন্তু কষ্টটা বেশি ছিল যে আসলে আমি যদি আরো 5-10 জনকে নিয়ে আসতে পারতাম তাইলে কিন্তু আমরা একটা সুন্দর একটা টিম আমরা নিতে পারতাম এবং লিডারদেরকে কিন্তু একটা মাইন্ডসেট আপের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করতেছে। এখন সেই জায়গাটা থেকে আমি চাচ্ছি যে আপনারা ইন্ডিয়া ট্যুরটা যারা আছেন আমার আপনাদের কাছে বিনীতভাবে আপনারা এটাকে সিরিয়াস নেন এবং ইন্ডিয়া ট্যুরটা অ্যাচিভ করার জন্য এখন ফিনআপ কিন্তু অনেক বড় কার্যকরী, কারণ আপনি 500 প্যাকেজ দিলেই কিন্তু 10টা মারলে 10টা 500 প্যাকেজ করলেই কিন্তু আপনার মালয়েশিয়া ট্যুরটা অ্যাচিভ হয়ে যাচ্ছে। বিষয়টা আপনারা এভাবে ক্যালকুলেশন করেন যে আপনি 500 যদি 10টা প্যাকেজ ফিনাপে তৈরি করতে পারেন পুরো মাসে, তাও কিন্তু 5,000 হয়ে যাচ্ছে। আর আদার্স প্রোডাক্ট আছে আপনার ইউলেক্স পয়েন্টটা দিয়ে করেন, আপনি ফিনিপি দিয়ে করেন, যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো আছে। এখানে মনে করি যে যারা লিডার পর্যায়ে বিশেষ করে যারা সিলভার গোল্ড আছেন বা অন্তত পক্ষে সিলভার গোল্ড না এখন আয়রনও আছেন, তার পক্ষ কিন্তু যে আয়রন হয়েছেন তার পক্ষে যেমন সম্ভব আজকে যিনি কাজটা শুরু করছেন সিদ্ধান্ত নিবেন, যেহেতু আপনি স্টেকিং করেছেন জিনিসটা বুঝতেছেন, আপনার পক্ষেও কিন্তু আগামী 1 মাসের মধ্যে কিন্তু আপনার 5,000 সেল দেওয়া সম্ভব। আর আমি মনে করি যে এই সুযোগটা কাজে লাগে যে আপনি ইন্ডিয়া অ্যাচিভমেন্টটা করতে পারেন, ইনশাল্লাহ আপনার টিমে আগামীতে আপনার আর খুব বেশি একটা ব্যাক পেতে হবে না বিজনেসটা করা আগামী এগিয়ে নেওয়ার জন্য, এবং আপনার পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। এটা বিশ্বাস যে আপনার পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে, আপনার গেস্টের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, গেস্টের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার টিমে আপনাকে দেখে অন্তত আপনার টিম অনেকে নতুন করে সিদ্ধান্ত নেবে। তো অনেক বেশি আলোচনা করার যেহেতু সুযোগ নাই, অনেকে আলোচনা শুনবেন। তারপর আমি বলবো সবার প্রতি বিনীতভাবে মার্কেটটাকে আরেকটু সিরিয়াস নেন, আল্টনের বিষয়টা আরেকটু সিরিয়াসলি বোঝার চেষ্টা করেন, আমাদের প্রোডাক্ট গুলা বোঝার চেষ্টা করেন এবং বুঝে শুনে কাজটা সিরিয়াসলি করেন। যদি করেন সিরিয়াসলি, যেহেতু সময় দিচ্ছেন এই যে সকালবেলা পারিবারিক বা সাংসারিক সব কাজ বাদ দিয়ে বা আপনার ব্যবসায়িক বা আপনার যে প্রফেশন আছেন সেটাকে বাদ দিয়ে সংসারের বিভিন্ন কাজ কাজ বাদ দিয়ে স্যাক্রিফাইস করে সময় দিচ্ছেন, সময়টাকে যাতে সঠিকভাবে কাজে লাগে এবং এখান থেকে যদি আপনি একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারেন। আপনি যদি বলতে পারেন আমি 3 মাসে অ্যাচিভমেন্টটা করছি, আমি 6 মাসে অ্যাচিভমেন্টটা করতে পারছি, এই যে একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি নিয়ে যদি আমরা কাজটা করতে পারি ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি এই কামনা রইলো। আসসালামু আলাইকুম। পরশ ভাই। জি পরশ ভাই আমাকে ধন্যবাদ। শুনছেন? জি ধন্যবাদ শামীম আরিফ ভাইকে, অত্যন্ত চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন এবং কিছু গাইডলাইন মূলক আলোচনা করলেন। তো আসলে আমারও উপলব্ধি যে মালয়েশিয়া আমরা যারা গেছি, যারা আমাদের যারা আছে টিমে আপলাইন এবং আমাদের টিম মেম্বার যারা যাইতে পারে না সবাইকে আমরা মিস করছি। হ্যাঁ, এবং আমরা যারা এখানে জুম মিটিং এ আছি প্রত্যেককেই আসলে মিস করছি, যে সবাই যদি আমরা যেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। অনেক কিছু জানার এবং উপলব্ধি করার কিছু বিষয় ছিল, এটা বিজনেসের জন্য নিজের জন্য অনেক ভালো হতো। তো যাক, এই মুহূর্তে আমরা আমাদের একজন চমৎকার ডাইনামিক লিডার আমি ইসলাম দাদা ভাইকে আমি অনুরোধ করব আমাদের জন্য কিছু পরামর্শমূলক এবং কিছু আলোচনা নিয়ে আসার জন্য। আমিনুল ইসলাম দাদা ভাই, প্লিজ। দাদা ভাই কি শুনছেন? আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আমি সুলতান মাহমুদ সাব্বির ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য, আলোচনা নিয়ে আসার জন্য। ধন্যবাদ পরেশ ভাই আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে কথা আমি বলতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে যারা আমাদের লিডাররা মালয়েশিয়া থেকে ঘুরে আসলেন তাদের অনুভূতি শুনিয়ে ভালো করে শুনে
তাদের কাছ থেকে আসলে আমরা কিছু কি বলে যে মানসিক স্পিরিট নেই। কারণ অনেক ইনফরমেশন, এই ৪-৫ দিনের একটা ব্যাপক অভিজ্ঞতা, কোম্পানি সম্পর্কে জানা, হ্যাঁ? পাশ থেকে এই ব্যক্তিগুলোকে দেখা, ঠিক আছে? ডোমেনের সাথে যদিও আমার দেখা করার সুযোগ হইছে, হ্যাঁ? হাই হ্যালো করার সুযোগ হইছে ঢাকার প্রোগ্রামে। কিন্তু কি বলে যে অন্যান্য যারা ম্যানেজমেন্টের লোকজন আছে তাদেরকে তো দেখার সুযোগ হয়নি। এজন্য আপনাদের যারা গেছিলেন ঢাকা যারা সরি মালয়েশিয়া যারা অলরেডি ট্যুর করে আসছেন, তাদের প্রত্যেকটা কথা থেকে আমি নিজের স্পিরিট তৈরি করার চেষ্টা করতেছি এবং কাজ করার চেষ্টা করতেছি। আমার মনে হয় আমার আলোচনার চেয়ে বেশি মূল্যবান হলো এখানে যারা অলরেডি ট্যুর করে ঘুরে আসছে তাদের কাছ থেকে। বিশেষ করে আমাদের শাহিন ভাইয়ের কাছ থেকে, কামিং ডায়মন্ড শাহিন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার আছে। শুনলাম যে উনি মেক্সিমাম সময় সব ফরেনারদের সাথে অথবা ম্যানেজমেন্টের লোকজনের সাথে অ্যা কথা বলছে এবং ছবি তুলছে উনার জায়গা থেকে। তো আমরা শাহিন ভাইয়ের কথা শুনবো। আমি মন দিয়ে অপেক্ষা করতেছি যে শাহিন ভাই আরো কিছু বলবে। একদম ব্যক্তিগত আলোচনা করছে সেগুলো আমি শুনবো এবং যে আমি গেলে যা করতাম সেই কথাগুলো হয়তোবা উনার কাছ থেকে আমি পাইতে পারি। এই অপেক্ষায় আছি। ধন্যবাদ। আমি কিছু বলব না। পরের ভাই ওই শাহিন ভাইকে বা অন্য কাউকে দেন। আমি শোনার অপেক্ষায় আছি। জি, ধন্যবাদ আমাদের সর্দার মাহমুদ সাব্বির ভাইকে। আহ, আসলে মানুষ যে কি ধরছে এটা সবারই আগ্রহ কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য। কারণ ওইখান থেকে আসলে অনেক কিছু শিখার এবং সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো বিষয় আছে। আমরা এই মুহূর্তে সিডি শাহিন ভাইয়ের মালয়েশিয়ার অনুভূতি এবং সবার উদ্দেশ্যে এই মুহূর্তে আসলে সকলের করণীয় কি এই ধরনের একটা বক্তব্য নিয়ে আসবেন। আমি অনুরোধ করছি সিডি শাহিন ভাই। শাহিন ভাই কি বলছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা মহান রব পরম করুণাময় করছে যে আমাদের করে দিচ্ছেন জীবন পরিবর্তন ধর্মী একটি ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকেই আমরা শুকরিয়া আদায় স্বরূপ আমরা একটু জোরে সোরে বলি শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনুভূতি তো আসলে সাব্বির ভাই, অনুভূতি তো আসলে বিষয়টা নিতান্তই ভিতরকার জিনিস। শুধু একটুকু বলি যে আমাদের চিন্তারও বাইরে কোম্পানিটা যে প্ল্যান এবং কোম্পানির যে এস্টাবলিশমেন্ট, কোম্পানির যে ম্যানেজমেন্ট, এটা আসলে মানে আমি তো লাইফে অনেকগুলো কোম্পানির সাথে ছিলাম শুধু এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। আমার কাছে মনে হয়েছে ওই এক্সপিরিয়েন্স গুলো এবারই মনে হয় এখানে কাজ করার জন্য আল্লাহ কবুল করছে। এতটুকু বলবো যে সঠিক তথ্যগুলো সবার আগে কালেক্ট করব সবাই মিলে, বিকজ সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। একটু ভুলভাল হয়ে গেলে সবকিছু ভুল হয়ে যাবে। সুতরাং সঠিক তথ্য এর জন্য কিন্তু এই প্রোগ্রাম করা আর ইন্তজাম করা। আর যেখানে ওই ম্যানেজমেন্ট প্রত্যেকটা ব্যক্তিগুলোর মধ্যে যে মানে বিনয়ী ভদ্রতা, যে অমায়িক আচরণ, এটাই কিন্তু আমাদের লার্নিং আমাদের জন্য। বিশেষ করে আমাদের শুকরা, তার অ্যাটিটিউড দেখলে আপনার মাথা নিচু হয়ে যাবে তার দিকে। আমাদের মাইকেল, তার দিকে তাকাইলে তার অ্যাটিটিউড দেখলে আপনি অবাক হবেন। আমাদের এই যে এভানা টেটোর যে লিডার, তার ইয়ে দেখলে অবাক হবে যে সে বিলিনিয়ার, বাট তার অ্যাটিটিউড এই মানে আমার এক বলেছে যে কাম ফ্রম বাংলাদেশ, পরে ধরেন আমার ইয়ে ধরে পিঠে থাপড়াই বললো যে কাম কাম। এই যে এদের যে অ্যাটিটিউড গুলো দেখলাম, এবং আমাদের ডোমেনের তো বলার অপেক্ষা, কারণ ডোমেন ইজ এ ফ্যান্টাস্টিক গাই, ইজ আর অলওয়েজ এনথুজিয়াস্টিক, অলওয়েজ পাওয়ারফুল। তো এখান থেকে বিষয়টা হলো যে আপনার ভিতরে কিন্তু অমীয় সম্ভাবনা আছে, বাট আপনি আমি বুঝতেছেন। তো এই জায়গাটায় আমাদের সবচেয়ে বড় করণীয় হলো, সেটা হলো আমাদের সর্বোচ্চ মানে চাওয়াটা বলবো, স্বপ্ন বলবো না, চাওয়াটাকে বড় করেন যে আমি অল্প সময়ের মধ্যে ডায়মন্ড হচ্ছি, তাহলে ডায়মন্ডের অ্যাটিটিউডটা কেমন হওয়া দরকার। যেমন আজকে আমরা জনিবার থেকে যে ফ্লেভারটা পাই, আমরা সেই মিঠুবার থেকে ফ্লেভারটা পাই, আমাদের অন্যান্য লিডার যা দেখছি ওখানে প্রত্যেকের ভিতরে সেই আচরণ গুলোকে চেঞ্জ করব। আর আমি মনে করি আমাদের ভিতরে সে পোটেনশিয়াল আছে, যেহেতু আমাদের একটা অন্যরকম একটা ব্যতিক্রম প্রোগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের এই টিমটা
একদিন অল্প সময়ের মধ্যে দেখবেন যে একটা আইডল টিম এবং একটা বলবে যে ওদের মতো করে কাজ করতে পারিস না, এরকম করে বলবে। আমরা সেইভাবে তৈরি হতে হবে, তৈরি হওয়ার কোনো বিকল্প নেই। পরিশ্রম শুধু করলে হবে না, সুপরিকল্পনা মাফিক, সুপরিকল্পনা একবার স্পেসিফিক, ইয়েস আমি এখানে যেতে চাই, এই অবস্থায় যেতে চাই, এতগুলো মানুষকে এভাবে তৈরি করে রাখতে চাই। আমি শুধু নিজে তৈরি হলে হবে না, প্রত্যেকটা মানুষের অবশ্যই ভিতরে যে সম্ভাবনাটাকে আমরা একটা চমৎকার অ্যাটিটিউড দিয়ে সেই জায়গাটায় তাদের ভিতরে যে যে ল্যাগেজ আছে সেগুলো ধরিয়ে দিয়ে তাদের গেট আপ সেট আপ, তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বডি জেস্চার, তার কটার কন্টেন্ট, তার কটার কনফিডেন্স, এই বিষয়গুলো আমাদের সবার আগে ধারণ করতে হবে ভিতরে নিজে, এবং এটাকে সঠিকভাবে ডুপ্লিকেশনের বিষয়টি হলেই এখানে আপনাকে স্বল্প সময় ডায়মন্ডকেও আটকাতে হবে। আর যদি আমরা মনে করি এটা আপলাইনের বিজনেস, এখন আমরা অনেকে মনে করি আপলাইনের বিজনেস, সেই কারণেই তারাই কিন্তু কখনো কখনো নট অনলি বাংলাদেশের এই পৃথিবীর এই কোম্পানি না, পৃথিবীর যেখানে ছেড়ে দেন না কেন তার পক্ষে কখনো কোনো বড় কোনো পোস্টে যাওয়া সম্ভব। বিকজ অফ আপনি যত রেসপন্সিবিলিটি না নিবেন, সেই রেসপন্সিবিলিটি না নিলে এই যে ডুপ্লিকেশন বিজনেস তারা বাকিগুলো রেসপন্সিবিলিটি নেবে না। আর যতক্ষণ নিবে না তখন আপনার এত বড় টিম হবে না, আর যখন এত বড় টিম হবে না তখন আপনার ইনকাম হওয়ার শুরু। তাহলে আমি কি মধ্য কথা বুঝাইতে পারছি যে সর্বোচ্চ বিনিয়োগ করতে হবে আমাদের অ্যাটিটিউডের উপরে, সর্বোচ্চ বিনিয়োগ করতে হবে আমাদের অ্যাকুরেট এবং কারেক্ট এবং অথেন্টিক ইনফরমেশন কালেক্ট করার জন্য। সর্বোপরি এই বিষয়টা শুধু আমি না, আমার সাথে যারা আসবে তাদেরকে চমৎকার ভাবে ধরে ধরে কাউন্সিলিং করে করে তার মাইন্ডসেট, তার ভিতরে যত অলসতা, দুর্বলতা, কাপুরুষতা, সমস্ত হিংসা, রিয়া, এগুলোকে দাফন করে দিয়ে তাকে নতুন নবজীবন দিতে হবে। তাহলে সেই ব্যক্তিগুলো হবে এক একজন ডায়মন্ড, এবং এই ডায়মন্ড শুধু আমরা হবো না, ডায়মন্ড বানাবো। এটাই হোক আজকে প্রত্যয়। আমি বেসিক্যালি অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম, সেজন্য দেরি হয়েছে, তারপরে আবার ঢুকে যাবো সেটা নিতে চাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এতটুকু বলবো, যেখানে হারাবার কিছু নেই, শুধু সর্বোচ্চ সর্বোচ্চ হৃদয় নিংড়ানো এফোর্টটা দেন। আগামী একটা বছর জীবনের টাকার জন্য, জীবনের ডলারের জন্য কারো হাত পাতা লাগবে না, এতটুকু আমি কনফার্ম, এতটুকু আমি বিশ্বাস করছি এখান থেকে। সুতরাং টাকা জীবন পরিচালনার জন্য আমাদের বাংলাদেশে বেশি টাকা দরকার নেই। 2 লাখ টাকা ইনকাম করলে আপনি হালাল পথে খরচ করতে পারবেন না, আর এখানে কত টাকা আসবে আপনি জানবেন না। সুতরাং টিম মানে হলো টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর অ্যান্ড মোর। টিমের প্রতি ফোকাস দিই, টিমটাকে ধরে রাখার জন্য একটু দায়িত্বশীল হই, সেই বিষয়গুলো মেকানিজম শিখে নিই, এবং ওই অনুযায়ী আমরা আগামী দিনগুলো পথ চলবো। সবার মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মমতাবোধ, মর্মস্পর্শী যে আচরণগুলো আমরা ডেভেলপ করবো, তাহলে আমরা ইহকাল এবং পরকাল প্রত্যেকটাতে আমরা সফল এবং প্রশান্তি মাঠে জীবন লাভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পরেশ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ শামীম ভাইকে। আসলে যে কথাগুলো বলছে আমরা যারাই এই পর্যন্ত বক্তব্য দিচ্ছে প্রত্যেকের কথাগুলো যদি ফলো করি এবং ওইভাবে কাজ করি, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, তাহলে অবশ্যই আমাদের অনেক ভালো কিছু করা সম্ভব। আমি এই, যদি আমিনুল ইসলাম দাদা ভাই আপনি ফ্রি থাকেন তাহলে আমাদের জন্য মূল্যবান ফরোজ একটা ভাই, বক্তব্য নিয়ে আসার জন্য। জি, মাঝখান দিয়ে একটু ইন্টারাপ্ট করি, সরি, দুঃখিত সবাইকে। শামীম ভাই যখন বলছিল যে এটা সবার উদ্দেশ্যে যে আমার একটা $2 আসছে সেকেন্ড বাইনারিতে, আমি আমার আইডিতে ঢুকলাম, ঢুকে দেখি আমারও $2 আসছে। আমি জানি না কে কোথায় সেল করছে বা কেউ কোথাও পারচেস করছে কিনা, কিন্তু আমারও $2 আসছে সেকেন্ড বাইনারিতে। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা এখন পর্যন্ত পিনআপকে বুঝতে পারিনি। আমার আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে নিজেও আসলে বুঝতে পারিনি যে এটা কি দিবে আমাদেরকে, এই বিষয়টা হয়তো এরকম, হয়তো আমি একটা প্যাকেজ মনে করে হয়তো এরকম অপেক্ষায় আছি। যাই হোক, আসেন আমরা সবাই মিলে ফিনআপকে বুঝি। যেহেতু কাজ না করলেও $2 আসছে, তাহলে মানে কেউ না কেউ টিমের মধ্যে হয়তো পারচেস করছে, যার কারণে হয়তো আমার আসছে $2 সেকেন্ড বাইনারিতে। প্রত্যেকে দেখেন ক্লাব টিভিএর নামে একটা আরেকটা ওয়ালেট শুরু হয়েছে, ওখান থেকেই তো সবাই মিলে তাহলে এটাকে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। পরের ভাই আপনি চালাই যান। সাব্বির ভাই, আমাদের একটু করি, সাব্বির ভাই কোথায় দেখছেন এটা? আপনার যে ব্যালেন্স, ওই ব্যালেন্স নিচে দেখেন, যেখানে আপনার 30% কাটার পরে 70% থাকে, তার নিচে দেখবেন সাথে সাথে ওখানেই, আচ্ছা, বুঝছি। ওকে, ধন্যবাদ, ওখানেই। সরি ফরোজ ভাই। জি, কোনো সমস্যা নেই। এই যে পরের ভাই আপনি চালিয়ে যান। আমাদের আব্দুল লতিফ ভাই হাত হ্যান্ড রাইজ করছে, ওনাকে একটু সুযোগ দেন। জি, আব্দুল লতিফ ভাই আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, প্লিজ আপনি যা বলতে চাচ্ছিলেন বলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, পঞ্চগড়।
উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সকালের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সর্বোপরি সর্বোচ্চ ভালোবাসা এবং অভিনন্দন এবং শুভেচ্ছা হচ্ছে সুলতান এম সাব্বির স্যারকে। সকালের এই মিটিংটা আসলে শুরু থেকেই আমি শুনতেছি, অনেক ভালো লাগছে। গতকাল রাত্রেও মিটিং এ ছিলাম। সর্বোপরি আল্ট্রন ইউএলএক্স কয়েনের মাভিক গ্লোবাল কর্তৃক সবকিছু আয়োজনের মধ্যে আসলে অনেক ভালো লাগার বিষয় আছে। আমরা যারা আসলে সঠিকভাবে এটার প্রতি মনোযোগী হব এবং বুঝবো, তাদেরকে আরো ভালো লাগবে। ঠিক সেই কারণে আমার একটা জানার বিষয় থেকে জানতে চাবো, পরবর্তী আলোচনার মধ্যে আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি খুশি হব। যে মূলত যেমন শুরু করার পরে বা রেজিস্ট্রেশন করার পরে 1 মাস হয়ে গেলে যে সাবস্ক্রিপশন দিতে হয়, এই একটা সাবস্ক্রিপশন $50 দেওয়ার প্রেক্ষিতে আসলে আমাদের মাভিক গ্লোবাল কর্তৃক যে বিজনেসের অপরচুনিটিটা পেয়েছি, সেই $50 দিয়েই কি আসলে 1 বছরের অন্যান্য সব প্রজেক্ট গুলোতে কাজ করা সম্ভব কিনা, এইটাই ছিল আমার একটু আসলে জানার বিষয়। আর আসলে আমি ঠিক আজকে আর অতটুকু বেশি বলবো না, শুনতেই ভালো লাগে, শুনি এবং শোনার প্রেক্ষিতে নিজেকে সেইভাবে তৈরি করার চেষ্টা করতেছি। আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমিও যেন আপনাদের মতো এই প্ল্যাটফর্মে আমার সফলতার জন্য আমি এগিয়ে যেতে পারি। এতটুকুই আজকে আমার বলা ছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল লতিফ ভাইকে ওনার চমৎকার আলোচনা এবং প্রশ্ন রাখার জন্য। আমি আশা করি আমাদের আনোয়ার হোসেন আজাদ ভাই প্রশ্নটা শুনেছেন, উনি উত্তরটা দিবেন। যদিও উত্তরটা আমার কাছে আছে, তারপরেও যেহেতু প্রোগ্রামটা উনি সঞ্চালন করছেন, তো এই মুহূর্তে দাদা ভাই কি ফ্রি আছেন? আচ্ছা, পরশ ভাই ওনাকে ওই জাস্ট প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, আমি ওপরে কথা বলবো না, সমস্যা নাই। আচ্ছা, ওই যে প্রশ্নটা আসছে আপনার 49 সাবস্ক্রাইব ফি, এটা আমরা অ্যাফিলিয়েট করার জন্য 1 বছরের জন্য এটা আমরা দিছি। এটা যে কোনো প্যাকেজ আমাদের টিম থেকে সেল হইলে আমরা ওইটার সকল ফ্যাসিলিটি বুক করতে পারবো। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যে বর্তমানে যে প্যাকেজটা আসছে এইটার যে বাড়তি ট্রেডের যে প্রফিটের টিম থেকে আসবে, ওইটা বুক করার জন্য আমাদের অবশ্যই নিজেদের প্যাকেজ থাকতে হবে। ওইটা আমাদের সেকেন্ড বাইনারি ইনকাম আর কি। তারপরে আরো বিস্তারিত আমাদের লিডার আলোচনা করবেন। এই হচ্ছে বিষয়। আর এই মুহূর্তে আমি চঞ্চল ভাইকে অনুরোধ করব আপনার মূল্যবান আলোচনা করার জন্য। এরপরে আমি আজাদ ভাইকে প্রস্তুত থাকার জন্য রিকোয়েস্ট করব যে আপনি আপনার আলোচনা আমাদের আজকের মিটিং এর পূর্ণাঙ্গ আলোচনা নিয়ে আসার জন্য। জি চঞ্চল ভাই, চঞ্চল ভাই কি শুনছেন? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টদেরকে অধীর ধৈর্য সহকারে আগ্রহ করে শোনার জন্য। স্পেশাল ধন্যবাদ আরিফুল ইসলাম পরেশ ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আমরা যারা আছি, যারা আমরা ফরেন ট্যুর থেকে আসছি, তাদের কথাগুলো ধরন দেখেন। আমি একটা জাস্ট ক্লাসিফাই করি যে আমরা যারা যাইনি আর যারা আমরা ফরেন ট্যুর থেকে আসছি, লাইক এ সিডি শাহিন ভাই, আরিফুল ইসলাম পরেশ ভাই, শামীম আরিফ খান ভাই, ওনাদের কথার ধরন দেখেন। ওনারা হচ্ছে অডিও রেকর্ড, মানে রেকর্ড করে যেমন ছেড়ে দিলে যেরকম নন স্টপ কথা বলা যায়, নন স্টপ যে কথা বললে মানুষ কিভাবে বলতে পারে, এই কনফিডেন্স কই থেকে পেলো, ওনারা কোথায় থেকে পেলো? জাস্ট আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, যারা যান নাই। যারা গিয়েছে তাদের কনফিডেন্স আর যারা যায়নি তাদের কনফিডেন্স লেভেল দেখেন, রাত আর দিন পার্থক্য। আমরা যারা কাজ করতেছি এখানে কিসের জন্য কাজ করতেছি? মূল কথা হলো ইনকাম। ইনকাম ইনকাম আপনি দুইটা রাস্তা খোলা পৃথিবীতে, ইনকামের রাস্তা দুইটা খোলা, একটা হলো সৎ আর একটা হলো অসৎ। মানে দুইটারই ধরন ইনকাম, একটা সৎ ভাবে করা যাবে, সেটা অসৎ ভাবে করা যাবে। কারণ টাইপ অফ ইনকাম, সোর্স অফ ইনকাম,
আপনি আপনার দক্ষতা এবং যোগ্যতা, অর্থাৎ আপনি আপনাকে কতটুকু দক্ষ হিসাবে তৈরি করতে সক্ষম, আর আপনি কোন কাজের উপর নিজেকে এক্সপার্ট করবেন। লাইকে আমরা বিভিন্ন ডাক্তার, লাইকে প্রথম তাকে ডাক্তার হতে গেলে ফার্স্ট তাকে যে সনদ রিসিভ করতে হয় সেটা হলো, মানে ডাক্তার হওয়ার জন্য তাকে একটা সনদ লাগে, তার নাম হচ্ছে এমবিবিএস। আমরা অনার্স স্কুলে যেরকম একটা ডিগ্রি অর্জন হয়, তাকে আগে এমবিবিএস কোর্স কমপ্লিট করতে হবে। বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এমবিবিএস ডাক্তার হিসাবে সে সার্টিফাই হলো, অর্থাৎ সে মানুষ মারার জন্য একটা সার্টিফিকেট পাইলো। অর্থাৎ কিভাবে মানুষ মারার জন্য, এটা কথাটা একটু ব্যঙ্গ করে বললাম, মানে একজন ওই ব্যক্তির আন্ডারে কোনো ট্রিটমেন্টে নেওয়ার মালিক আল্লাহ। এটা জাস্ট একটু মজা করলাম যে উনি যদি ট্রিটমেন্ট অবস্থায় ওনার ভুল ট্রিটমেন্ট হয়, উনি যদি আল্লাহ না চাক মারাও যায়, এই ডাক্তারের ফাঁসি হবে না, জেল হবে না। কারণ কারণ কি, উনি সনদ প্রাপ্ত এবং ওনার ট্রিটমেন্ট ভুল বলতে শতভাগ না হোক, হয়তো উনি ডায়াগনোসিস করতে পারে নাই। যেমন আমরা মেডিকেলে যখন বিভিন্ন পেশেন্ট নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে ফার্স্ট যে কাজটা করতে হয়, 10 টাকা টিকিটটা কেটে ইমার্জেন্সি পিরিয়ডে তাদেরকে নিতে হয়। ওইখানে জিজ্ঞেস করে আপনার কি সমস্যা, কি কি প্রবলেম, এগুলোকে আগে জিজ্ঞাসাবাদ করে তারা ওয়ার্ডে পাঠায়, বিভিন্ন ওয়ার্ড, কার্ডিওলজি, মেডিসিন, তারা পেডিয়াট্রিক, তারপরে হচ্ছে আপনার লিভার, হার্ট, অর্থাৎ বিভিন্ন ভাবে এগুলোকে কি করা হয়, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে। ওই ডিপার্টমেন্ট ওয়াইজ তাদেরকে পাঠানো হলে মোস্ট অফ দা যারা লিডার বা সিনিয়র প্রফেসর, তারা এটাকে ডায়াগনোসিস করে কিছু ট্রিটমেন্টে পাঠায়, পরীক্ষা পাঠায়, মানে এগুলো এই ইয়াতে অ্যানালাইসিস করার জন্য কিছু এক্সাম দেয়। দেওয়ার পরে তারা সম্ভাব্য কাছাকাছি গিয়ে এগুলোকে ধারণা করে তারপর ট্রিটমেন্ট করে। এই কথাগুলো বলার একটা কারণ হলো, আমরা প্রত্যেকটা জিনিসকে প্রথম স্টেজে এতটা এক্সপার্ট থাকি না। কারণ এক্সপার্ট যদি না হন, ইনকাম সোর্স আপনি মাটি কাটতে পারেন ডেলিভারি হিসাবে, আপনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, অথবা একজন লাইকে ডেলিভারি হিসাবে যে কাজগুলো করে তার এন্ড অফ দা ডে তে আর্ন হচ্ছে টাকা। আর আমরা যারা চাকরি করি তার প্রফেশন হচ্ছে লাইক এ সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট অর প্রাইভেট, এন্ড অফ দা মান্থে টাকা। মোরাল অফ দা স্টোরি হলো, ওইখানে সনদের এগেনিস্টে চাকরি নিয়েছি, আর আমি আমার যোগ্যতা অনুযায়ী কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে ডেলিভারি হিসাবে আমি পরিশ্রম করছি। আমার এন্ড অফ দা ডেতে রিটার্ন আর হচ্ছে এন্ড অফ দা মান্থ রিটার্ন। এখন আমাকে আগে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আমি আসলে কোন দক্ষতা এবং যোগ্যতা আমার লাইফটাকে সফল করতে পারে। আমি ক্রিপ্টো করব কিনা, আমি কি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব কিনা, বা আমার দ্বারা আরো এর চেয়ে বেটার কিছু করা যায় কিনা। এর চেয়ে যদি ভালো বেটার কিছু করা যায়, তাহলে এই জবটা বা এই সার্ভিসটা, এই অ্যাফিলিয়েটটা আপনার জন্য না। আগে জাস্ট আস্ক ইউরসেলফ, ইউ ফার্স্ট ইউ হ্যাভ টু প্রপার ডিসিশন ইন ইউর লাইফ। যদি আপনি আপনার লাইফের রিয়েল ডিসিশনটা মেক করতে না পারেন, বিশ্বাস করেন আর না করেন, আপনার লাইফে সবচেয়ে দামি যে অ্যাসেট, সবচেয়ে ভ্যালুয়েবল যে অ্যাসেট, সেটা হচ্ছে টাইম। অলমোস্ট এক্সপায়ার হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। জীবনের সেই ভ্যালুয়েবল জিনিসটা আপনার সময়ের এই চোখের সামনে দিয়ে সময়টা চলে যাবে, কখনো আপনি লাইফটাকে অনুধাবন করতে পারবেন না যে আপনি আসলে কি করার কথা ছিল আর আপনি কোথায় থেকে কি হয়ে গেলেন। আমি এই কথাগুলো বলার কারণ হলো, আজকে এখান থেকে আমরা কি পেতে পারি, কতটুকু সময়ে আপনার এখান থেকে রিটার্ন দিতে পারে, এই জিনিসটা আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে। এখানে আমি দেখছি আমার যে হিসাবটা, গত 2 দিনের আমার ইনকাম হচ্ছে সর্বসাকল্যে গত 2 দিনের ইনকাম আমার $32। আর আমার হিসাব যদি বলি, একটু নেগেটিভ নিয়ে না কেউ, ডোন্ট টেক আদারওয়াইজ, রাইট নাও উই আর সো মাচ সিরিয়াস অ্যাবাউট আওয়ার সার্ভিস and almost I want to better success each and every people and each and every corner, a great success we are achieve in this pathway or this system or this platform. I want to say again, more than we 6 or 4 more than in this month. Last 2 days I earned only $32.
তার মানে আমার গত 4 মাসের বা 5 মাসের ইনকাম $32। আমি যদি হিসাব করি মালয়েশিয়ার ভিসা সহ আমার এই কয়দিনের ইনভেস্টের পরিমাণ মোর দেন 70,000 টাকা ইনভেস্ট, একদম আয়নার মতো স্বচ্ছ। আর গত 2 দিনে ইনকাম হয়েছে আমার $32। এখন আমি কেন এই কাজটা করব বা কাজটা করা উচিত কিনা? এই যে এত মোটিভেশন, এত পাওয়ারফুল কথা, এত চিৎকার দিচ্ছি, এত গর্জন দিচ্ছি, আসলে সোর্স অফ পাওয়ার, সোর্স অফ কনফিডেন্স এটা কোথায় একটু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আমার ইনকাম হয়েছে $32 গত 2 দিনে অ্যাচিভ করছি, সময় চলে গেছে 4-5 মাস। তাহলে আমার এত পরিশ্রম করার দরকার কি এখানে? আমি গতকালকে খুব সূক্ষ্ম এবং দক্ষতার সঙ্গে বিচার বিশ্লেষণ করে বিচরণ করে দেখলাম আমাকে আমি যেটা কি করা ঠিক হবে কি ঠিক হবে না, বা এটা কি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না। ওরা হিসাব করে আমি যখন আমার ক্যালকুলেশন করলাম, আমি হিসাব মিলাইছি যদি সুবহানাল্লাহ তাআলা কবুল করেন, আদারওয়াইজ না, আমার কিছুই নাই এখানে। তাহলে আমি গত 4 মাসে আমার টাকা খরচ হয়েছে কত আর ইনকাম করলাম কত, এই দুটা ক্যালকুলেশনকে আমি যোগ বিয়োগ করে আমি আমার র্যাঙ্কে গেলাম। র্যাঙ্কে আসলে there is no motivation to self motivated, there is no motivation। আমি খুঁজেই পাচ্ছি না আসলে মোটিভেশনটা কই থেকে নিব। আমি যে পারছি না এটা বিষয় না, মোটিভেশন আসতেছে না কাজটার মধ্যে। হাই সোর্স অফ মোটিভেশন খুঁজতে গিয়ে আমি আমার র্যাঙ্কে গেলাম। আমার এই র্যাঙ্ক খুঁজতে গিয়ে আমি একটা জায়গায় মোটিভেশন পেয়ে গেলাম। সেই মোটিভেশনটা কোথায়? চঞ্চল ভাই, আপনি মিউট হয়ে গেছেন। চঞ্চল ভাই মিউট হয়ে গেছেন। হ্যালো, জি চঞ্চল ভাই, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখানে ইলেকট্রিসিটি নাই, অনেক সময় এখান থেকে বের হচ্ছি, মানে টাওয়ারের কাছে, আমি টাওয়ারের গোড়ায় দাঁড়ায় আছি, এরপর আমার নেটে ডিস্টার্ব করতেছে। ওকে, তো আমি হিসাব করলাম আমার র্যাঙ্কের মোটিভেশনটা কই থেকে নিলাম। দেখেন, আমার 4 মাস লাগতে পারে ডায়মন্ড, সর্বোচ্চ 4 মাসের উপরে যাবেই না। যেভাবেই কাজ করি, ঘুমায় থেকে কাজ করি, শুয়ে থেকে কাজ করি, বসে থেকে কাজ করি, কাজ না করলে আবার হবে না। তো 4 মাসে যদি ডায়মন্ড হই, আমার তাহলে করণীয় কি? আর আমার এখানে মোটিভেশনটা কোথায় পেলাম? 4 মাসে গেছে $32 ইনকাম করতে, 4 মাসে আমার ডায়মন্ড। ইজ ইট পসিবল? ইজ ইট রিয়েলি? মোটিভেশন খুঁজে পাচ্ছিলাম না, মোটিভেশন পেয়ে গেলাম। তো থিম করলাম যে আমি যেদিন যে স্টেটমেন্টে আমি রুবি হব, ঠিক 1 মাসও লাগবে না আমি এমআরএল। যেদিন আমি এমআরএল হব ঠিক 1 মাস থেকে 1.5 মাস এর মধ্যে ডায়মন্ড। তাহলে 1.5 মাস এই দিক দিয়ে হচ্ছে ধরেন কত মাস? সাবির ভাই হেল্প করেন, কয় মাস হলো আমার? যেদিন আমি 4 মাস কিন্তু ডিউরেশন দিয়ে দিছি, টোটাল 4 মাস। জি 4 মাসের মধ্যে প্রথম যেদিন আমি ধরেন আমার রুবি হইতে আর 1 মাস থেকে 1.5 মাস লাগবে, তো রুবি যদি 1.5 মাস হয় আর পরবর্তী 1.5 মাস থেকে 2 মাস, ধরেন 2 মাস, 3.5 মাস, টোটালি হচ্ছে 4 মাসে উপরে লাগবে না। 4 মাসে আজকে পর্যন্ত ইনকাম 0 ধরেন। এখন একটু হেল্প করবেন সাব্বির ভাই, আনমিউট হবেন, জি আপনি অনেক ব্যস্ত থাকেন, আমাকে সহযোগিতা করেন। আনমিউট আছি। আপনি ক্যালকুলেটরে ঢোকেন। জি আমার আজকে পর্যন্ত ইনকাম হচ্ছে $30,000। $30,000 10% কত? না, এভাবে না 30,000। বলি, রিয়াল একটু দাঁড়ান, এভাবে সবাই বুঝবেন, অস্পষ্ট হবে, সবার কাছে সন্দেহ তৈরি হবে। আমি একটু রিয়ালটা বলি, একটু ওয়েট করেন, ওয়েট ফর সাম টাইম। ওকে, আমি একটু ভলিউমে গেলাম। আমার ওই ইনকাম বলে আচ্ছা, সবটা ইনকাম যদি ধরি, ভলিউম আছে 33,800। এই 33,800 একটা 10% করেন। আর আমি যদি সরাসরি আমার বলি, অ্যানালাইসিস বলি, আজকে পর্যন্ত ইনকাম কত, এটার সাথে এটা কম্পেয়ার করলে আমার ইনকাম আসতেছে আজকে পর্যন্ত, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, দেখাবো 4,843। 4,843 লেখেন একটু,
আচ্ছা, 4,843 লিখছেন সাব্বির 4,843 ভাই? হ্যাঁ, 4,843 4,843 হ্যাঁ 4,843 কে এটা একটু মনে রাখবেন। এখন জি। আমি এটা আপনাকে সাপোর্ট দিতেছি, বাকিটুকু আপনি খালি ক্যালকুলেশনটা করে সকলের উদ্দেশ্যে বলবেন। তাহলে 33,000 ওয়েট করবেন প্লিজ। সবাই একটা মজার স্টোরি বলতেছি আমি, যে স্টোরিটা আপনাদের কাজে লাগতে পারে। আমি একটু ডিফারেন্ট কথা বলার চেষ্টা করছি। 33,800 মাইনাস রুবেলে কত লাগে? 50 না সাব্বির ভাই? জি 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 50 16,200 10% কত আসে? 16,200। 16,200 আমি যেটা আমার আছে লাইভ বলতেছি আমি। 16,200 ইন্টু 10% আমি করছি, লেখেন 1620 যোগ করেন। 1620 জি হ্যাঁ ওইটার সাথে যোগ করেন। ওই 4,000 এর সাথে 4,843 জি 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 ওটার সাথে যোগ করেন। যোগ হ্যাঁ এটার সাথে 1620 1620 যোগ করেন। জি 6,463 1620 এর সঙ্গে আপনি যোগ করতে থাকেন, গল্প শেষ হয়েছে না, হগলে শুরু। 1620 যোগ করার পরে আপনি রুবি হইলে কত দেয়? 500 রুবি হলে 500 না, সাফায়ার হলে 500। আমি ইনকাম করছি 1,000। 1000 হ্যাঁ 1000 1,000 লেখেন। এমারল হলে কত 1000 দেয়? এমারল হলে কত দেয়? 1500 আচ্ছা ডায়মন্ড হলে কত দেয়? 3000 আচ্ছা আপনি 1600টা কি কাটার সুযোগ আছে? 1600টা 1600 কাটার সুযোগ আছে। কাটেন, এটা কেটে দেন। মাইনাস হচ্ছে হ্যাঁ। 33,800। তাহলে একটু কেটে ফেলেন ওইটা। হ্যাঁ কাটছি। 16,200 লাগতেছে পয়েন্ট। ঠিকই আছে, ওই হিসাবটা 1620 হবে। তাহলে 1620 এটা লেখেন, 1620 হিসাব ঠিক আছে এটা। 4,843 প্লাস 1620 তাহলে 6,463। হুম। এটার সাথে 1,000 1500 3000 যোগ। এখন এটা এই আমি রুবি পর্যন্ত দোষী। এটা কি পর্যন্ত দোষী? রুবি তুমি মানে 50,000-এর 10% করছি। আর রুবি থেকে আমার দরকার কত আর হিসাবে? এই আপনার 50 আছে আমার হাতে, 50-এর ম্যাচিং নিছি আমি। তাহলে আমার জি। এমআরএল হলে লাগবে কত? আরো 50। 50 আচ্ছা এখন আমি চলে গেলাম ডায়মন্ডের কোটায়, আর লাগবে কত? এটা 1.5 লাখ। 1.5 লাখ। তার মানে আমার 1.5 লাখ 50,000 ম্যাচিং নিছি, শুধু আমি এখন 1.5 লাখের 10% নিব। ভুল জি হয়েছে কিনা একটু সাবির ভাই খেয়াল করেন তো। ঠিক আছে 1.5 লাখের 10% একটু 2 লাখ 33,800 15,000 1,65,000। আমি আবার হ্যাঁ বলতেছি আমার টোটাল লাগে 2 লক্ষ। 2 লক্ষ থেকে মাইনাস হচ্ছে 33,800 আজকে পর্যন্ত ম্যাচিং খাইছি আমি। তাহলে 1,66,200 ইন্টু 10%, তার মানে 1 লক্ষ একটু মানে ভুল হচ্ছে, মানে 2 লক্ষ ইন্টু 10% 20,000। আচ্ছা একটা কাজ করি সাব্বির ভাই, জি একটু জি ক্যালকুলেশনটা একটু অন্যভাবে করি, আমার কাছে অস্পষ্ট মনে হয়েছে ওইটা। তাহলে আমি আমার 20,000 আমার ক্যালকুলেশনে ধরেন আপনি একটু 20,000 লেখেন, সবই কাটেন, একটু অস্পষ্ট হয়ে 20,000 গেছে আমার কাছে আমার। হ্যাঁ 20,000 হ্যাঁ 20,000 লিখছি। 20,000 তো বুঝছেন সবাই ডায়মন্ড হইলে নাকি? ডায়মন্ড হলে 20,000 20,000 তাহলে 20,000-এর সঙ্গে যোগ করেন। এই সাফায়ারের ধরেন 1,000, আমি 1,000 পাইছি, এটা আজাদ ভাই জানে ডাবল র্যাঙ্ক। মুসলিম ভাই 1,000 লেখেন 1,000। 1,000 এখন লেখেন 1,500। 1500 1,000-এর পরে লিখবেন আরো 1,000। এই রুবির হবে এই আপনার 1,000, রুবির হচ্ছে 1,000। 1,000 হ্যাঁ ডাবল র্যাঙ্ক। হ্যাঁ ডাবল না, রুবির তো 1,000-ই, রুবির 1,000 আমি রবির সাফায়ারে 1,000 ডাবল হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রুবির পরে হচ্ছে তারপরে 1,500 ডাবল এমারালে 1,500। আমার এটা 1500 হুম এবার এই দেন ডায়মন্ডে 3,000। ডায়মন্ডে 3,000 এখন রাইট। কত হয়েছে দেখেন, এখন দেখেন একুরেট হয়েছে হিসাবটা। তাহলে এখন কত হলো? 20,000 প্লাস হলো 1,000 1,000 2,000 প্লাস হলো 1500 আর হলো 3,000 4500 প্লাস 4500 আপনার টোটাল কত হাজার ডলার হয়েছে? 26,500 26,500। ভেরি গুড। এটারে আজকের টাকায় গুণন করেন, আজকের টাকায় গুণন করেন 1 লাখ। এটা কত ডলার আসছে? 24 টাকা ধরলে আপনার 3 লাখ সরি 32 লক্ষ 50,000 আসবে।
আপনি 20 32 লাখ, টাকা বা 24 টাকা থাকলে এই 32 লাখের উপরে আসবে দেখেন। 32,86,000। হ্যাঁ, 32,86,000 যদি আসে, এখান থেকে আমি 30% আপনি এই টাকা মাইনাস করে ফেলেন। 30% টাকা মাইনাস করেন, অলরেডি লেখেন -30%। এটা আমার ওটুক ইয়ে হয়ে গেছে, ইউলেক্সে চলে গেছে, আমার ক্যাশ আসবে না, একটু মাইনাস করেন এটা। হ্যাঁ, 9 লাখ আপনার 9 লাখ না, 85,000। বেশি হবে। হ্যাঁ? ওটা ডাইরেক্ট মাইনাস করে দেন, তাহলে আপনার মূল ফিগারটা থাকবে আপনার স্ক্রিনে। ডাইরেক্ট মাইনাস করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, দেন মাইনাস পার্সেন্টেজ দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ, পার্সেন্টেজ দিলে হয়েছে। 30%। হ্যাঁ, 23 লাখ থাকে, 23 লাখ 200 এই থাকে। আমার এটুকুই ধরেন, 23 লক্ষ। আমার আমি মোটিভেশনটা কই খুঁজে পেলাম একটু বলি। আমার হাতে সময় আছে কয় মাস সাব্বির ভাই? 4 মাস। 4 মাস, ভেরি গুড। এই 4 মাস দিয়ে 23 লাখ করে ভাগ দেন। আমি যা বলতে তাই ঘটবে, এটা লিখে রাখবেন আপনারা সবাই। ভাগ 4 মাস, ঠিক আছে, 5,75,50। এটা কি হইছে একটু বলেন তো সকলের উদ্দেশ্যে, এটা কি আসছে? এটা এটা 4 মাসের ভাগ আসছে। 4 মাস না, পার মান্থ। পার মান্থের অ্যাভারেজ। হ্যাঁ, আর কি ভুল বলছেন আপনি? সবার উদ্দেশ্যে বলেন, সুন্দর করে বলেন। না সঠিক বলছি। তাহলে সঠিক যদি বলে থাকেন, আমি কালকে একা একা নিজের সেলফ মোটিভেটেড করলাম যে পৃথিবীর এমন কোন সিস্টেম, এমন কোন প্রযুক্তি, এমন কোন শিক্ষা আমি অর্জন করি নাই, এমন কোন দক্ষতা আমার কাছে নাই, এমন কোন আলাদিনের চেরাগ প্রদীপ নাই, এমন কোন ব্যক্তি আত্মীয় স্বজন নাই যে পার মান্থ আমাকে 5 লক্ষ টাকা চাকরি দিতে পারে, পসিবল ইনকাম করা। আমার তো নাই, আমার কাছে কিচ্ছু নাই সোর্স অফ ইনকামের, বিলিভ ইট অর নট। আজকে 4 মাসে আমার প্রথম, আমি 4 মাসে হারাইছি কত, আর আমি ইনকাম করছি 2 দিনে $32। আর আমার কনফিডেন্স কই থেকে আসলো? কনফিডেন্স আসলো এই জায়গা থেকেই যে এটা ঘটে গেছে, আমার টিমে অলরেডি ঘটে গেছে। এবং আমি যে স্টেটমেন্টে যেদিন আমি ডায়মন্ড হবো, আমি আশা করি মুসলিম ভাই ঠিক 1 মাস লাগবে না, 15 দিনের মধ্যে মুসলিম ভাই বের হবে। তো মুসলিম ভাই বের হবে, এটা কালকে আমি এটা হিসাব করে রেখে দিছি। এখন আমাকে 4 মাসে যদি আমি শ্বশুর বাড়িতে জামাই আদরে যদি বৈশাখ ঘরে খাই, আমি যদি এই গরমে চেহারাটাকে চিন্তা করি, রোদে পুড়ে তো ছাই হয়ে যাবে। আমি যদি চিন্তা করি এত গরমে কাজ করা ঠিক হবে, জন্ডিস হয়ে যাবে, এত গরমে কাজ করা ঠিক হবে, এত নাদুস নুদুস চেহারা, একটা মেয়ে আমার দিকে তাকাবে না, এ রোদ্রে যাওয়া ঠিক হবে? আমার কি ঠিক হবে এত পরিশ্রম করা? এই প্রশ্নগুলো যদি আমি নিজেকে কোয়েশ্চেন করি, তাহলে আমার প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমি নিজে ডিমোটিভেটেড হব, আমি নেগেটিভিটি আমার মধ্যে ক্রিয়েট হবে। এবং আপনাদের দোয়ায় যদি সুবহান আল্লাহ তাআলা কবুল করে, আবারও রিপিট করতেছি, 4 মাস লাগবে না, আপনাদের সাথে ইনশাল্লাহ ডায়মন্ড হিসেবে ইনশাল্লাহ আমার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে কবুল করে, শুধু আমার যোগ্যতা যেটা আছে, যতটুকু ইফোর্ট আছে, সেটা আমি 4 মাস দিলে, আপনি যে ক্যালকুলেশনটা করলেন সাব্বির ভাই, এটা কি কোনো ভুল আছে এখানে? না সাব্বির ভাই, ভাই এখানে ক্যালকুলেশনে কোনো ভুল নাই, ক্যালকুলেশন একদম সঠিক আছে এবং হবেও ইনশাল্লাহ। তাহলে যদি ক্যালকুলেশনে সঠিক হয়, মাই ডিয়ার লিডার্স, আজকে আমরা ফরেন ট্যুর গুলো হচ্ছে যাত্রাপথে ক্লান্তি দূর করা মাত্র। অসংখ্য ট্যুর, ফরেন ট্যুর পাবেন আপনারা, যাত্রাপথে একটু ক্লান্তি দূর হওয়া মাত্র। আজকে আমাদের শাহিন ভাই বলতেছিল সিডি, যে এরকম ট্যুর গুলো আপনি অসংখ্য পাবেন। আমরা এই ট্যুর গুলো গেলে যে জিনিসটা হবে, রিফ্রেশমেন্ট, মাইন্ড ফ্রেশ হবে। আপনি যে কত বড় মনের একটা কোম্পানিতে, মানের একটা কোম্পানিতে কাজ করেন, ম্যানেজমেন্ট কিরকম এক্সপার্ট, আমরা যে একটা ভালো প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মটাকে অনুধাবন করার জন্য, কোম্পানিটাকে রিয়েলাইজেশন করার জন্য আপনার এই ফরেন ট্রিপ গুলো ভেরি মাচ এসেনশিয়াল, ভেরি মাচ এসেনশিয়াল। আপনি একবার চিন্তা করে দেখেন, আমার বিগত সময়ে এত পরিমাণ লস খাইছি, এত পরিমাণ ডোজ খাইছি, যে আমার 14 গোষ্ঠী যদি একবার কাজ করে তবু এই টাকা রিকভার করা সম্ভব না। আমার মিসেস গতকালকে আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে বসে একটা ক্যালকুলেশন করছি, এখানে আমি ধরা খাইয়ে গেছি, মানে সুর ধরা পড়ছে। কেমনে? আমি আসলে নিজেও, আমার ওয়াইফ একটা ছোট্ট চাকরি করে, আমার যে ওয়াইফ চাকরিটা করে একটা ওই সরকারি ইয়েতে, প্রজেক্টে। তো আমি কোনোদিন আসলে আমি এই ক্যালকুলেশনটা করি নাই, কিন্তু ওয়াইফ কেন ক্যালকুলেশন করলো, আমরা দুইজনে যৌথভাবে ঘরের বিভিন্ন কাজ, সাংসারিক কাজে ইনভেস্ট, আপু দান শুকায় গেছে, ইনভেস্টের সাথে আমরা জড়িত। তো ওয়াইফও খরচ করে, আমিও খরচ করি। এখন হিসাব করে বলতে সব তো আমার টাকায় হয়েছে, তোমার টাকা কোথায়? আমি বলছি, মানে? আমি একটু রাগ উঠলো কথাটা, এই কথা বললো কেন? কই না, তুমি তোমার টাকার একটা ক্যালকুলেশন করো, আমার দিক করি। আমি এই কয়দিনে কয় টাকা ইনকাম করছি, তুমি আমার কাছে কত টাকা নিছো, আর আমি তোমাকে কত টাকা দিছি, আর তুমি আমার সংসারে কত টাকা খরচ করছো, আমার একটু এটা আসলেই তাই। আমি কখনো এই জিনিসটা ভাবি নাই। কেন ভাবি নাই জানেন? বেশি মোটিভেটেড ছিলাম, বেশি আবেগী ছিলাম, বেশি পরিশ্রমী ছিলাম। বিগত সময় টাকা মনে হচ্ছে আমার টাকা না, টাকার মধ্যে ঘুমাইছি আমি। আর কত টাকাতে লস করছে এই জিনিসটা হার্ডে নেয়নি, কালকে আমার ওয়াইফ মনে করে দেওয়াতে আমার একটু বেশি ব্যথা লাগছে হৃদয়ে।
কালকে দেখলাম সে আমাকে এযাবৎ 12-14 লক্ষ টাকাতে সাপোর্ট দিছে। এই 12-14 লক্ষ টাকার আর সংসারের খরচ বিভিন্ন ভাবে যা করছি তার চেয়েও কম। তার চেয়েও যদি কম হয়ে থাকে তাহলে তার টাকা কোথায় গেল? আর আমি যে এতদিন পরিশ্রম করে এত টাকা ইনকাম করলাম, আমার টাকা কোথায়? তাহলে আমি ধরা খাইলাম কিনা? এতে আমার অনুধাবন হইলো যে বিগত সময় যা ইনকাম করছি সব আমার বিভিন্ন রাস্তাতে চলে গেছে শুধু লস প্রজেক্টে। তার মানে আমি আসলে সংসারকে আমি কিছু দিতে পারি নাই। আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় আজকে একটা কথা বলতে চাই। আমার মাঝখানে এত ঋণগ্রস্ত ছিলাম আমি এই প্রজেক্ট গুলোতে কাজ করতে গিয়ে, নিজের কাছে টাকাকে টাকা না, এটাকে ডলারকে টাকা মনে করি নাই, ডলারকে ডলার মনে করি নাই, খালি এটা মনে করছি এটা নিউমেরিক সংখ্যা। অথচ যে একটা $1 ইকুয়াল টু বাংলা বিডিটি হচ্ছে 122,345, এটা ভাবি নাই। আজকে যখন ধার দেনা করে এই কাজগুলো করতে গেলাম, যখন এটার ফ্লপ করলো, স্ক্যাম হলো, তখন অনুধাবন হচ্ছে এত লক্ষ টাকা ঋণে আছি। এমনও কষ্টের দিন গেছে, আজকে হয়তো বা এত কষ্ট নাই, অভাব চলছে, সেই অভাবটা দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সুন্দর মনোমুগ্ধকর লাইফকে চেঞ্জ করার মতো একটা প্ল্যাটফর্মে আসছি। আমরা যদি এখান থেকে একবার ডায়মন্ড হই, ডায়মন্ড হলে কি পরিমাণ টাকা আপনি খরচ করে, জাহিন ভাই বললো না কতটুকু মানি ফ্রিডম আসবে, টাইম ফ্রিডম আসবে, কি পরিমাণ এক্সপেন্সিভ লাইফ লিড দিতে পারবেন, আপনার লাইফ স্টাইল কেমন হবে। এই 4 মাসে আমাকে যদি পরিশ্রম করে ডায়মন্ড রিসিভ করতে না পারি, দুনিয়াতে সবচেয়ে বড় নগণ্য ব্যক্তি আমি। এমবিবিএস দিয়ে শুরু করছিলাম, আমার দক্ষতা আজকে আমি এমবিবিএস কোর্স করতে পারবো না, আমার দক্ষতা যোগ্যতা আমি কোনো ইঞ্জিনিয়ার হতে পারবো না, আমার দক্ষতা যোগ্যতা আমি কোনো বড় ধরনের এই ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার লেভেলের ওই ধরনের এই প্রাইভেট জব গুলো করতে পারবো না। তাহলে আমার দ্বারা কি হবে? আমার প্রশ্ন, আমার দ্বারা তাহলে আমার দ্বারা কি হতে পারে? আমি সবকিছু অ্যানালাইসিস করে দেখলাম দিস সার্ভিস পারফেক্ট ফর মি। এটাই একমাত্র আমার জন্য সবচেয়ে যোগ উপযোগী, সবচেয়ে আমার জন্য ইফোর্টেবল এবং সহজ রাস্তা। সো এট এনি কস্ট এখানে আমাকে ইফোর্টটা দিতে হবে। এই বিবেক বিবেচনায় আমি বিগত 4 মাসের $70,000 টাকা খরচ করলাম। কিভাবে? আজাদ ভাই জানে। আর আজকে $32 লাভ নিয়েও এত মোটিভেশন। কালকে আমি দেখলাম আমার খুব দ্রুত র্যাঙ্ক গুলো আসে। শুধু আল্লাহ তাআলা আমাকে ইমানদারি পরীক্ষায় ফেলছে, যেন এই ইমানদারি পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি। অনেকের আগে আমার ডায়মন্ড হওয়ার কথা ছিল। এতে আল্লাহ তাআলা যা কিছু করে লাখো লাখো কোটি শুকরিয়া, যে আমি হ্যাপি, আমি সুখী। আমি ডায়মন্ড দিতে হচ্ছি কিন্তু একটা রেকর্ড করে ডায়মন্ড হবো। আমি যেদিন যত সময়ের মধ্যে ডায়মন্ড হবো, আমার টিম থেকে ইনশাল্লাহ ডায়মন্ডটা বেরিয়ে যাবে। এবং আমার টিম থেকে যাদেরকে কথা দিছি, আমার আল্লাহ তাআলা গেছে যে হাজি হিসাবে চাওয়া ছিল এটাই, যতদিন বেঁচে থাকবো এই নেটওয়ার্কিং এ আমার এই কমিউনিটির সঙ্গে থাকতে চাই। এবং মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাকে সহি সহি মৃত্যু দান করে এবং একজন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং অন্যের ক্ষতি না করে হালাল ব্যবস্থার মাধ্যমে, হালাল রিজিকের ব্যবস্থার মাধ্যমে মানব সেবা নিয়োজিত থেকে যেন এই পথে আমাকে মৃত্যুদান করে। আমি আল্লাহ তাআলার কাছে এটি মন থেকে চাইছি, এবং আল্লাহ তাআলা সেটা যেন আমাকে দেয়। এবং আপনাদেরকে নিয়ে এত সুন্দর সামনে আমরা যেতে পারি নাই, এই মালদ্বীপ যাওয়া হয়নি, আমাদের মালয়েশিয়া, যেন ইন্ডিয়া গোয়া টোরটা যেন আমরা রিসিভ করতে পারি। এবং আপনাদেরকে বলবো ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন না করলে আপনি আসলে এই কাজটা করে ত্বরান্বিত করতে পারবেন না। ক্যালকুলেশন না করলে আপনার মধ্যে মোটিভেশন আসবে না। বিনিয়োগকৃত টাকার বেনিফিট সবসময় বলি, আমি আজকে ওই দিক গেলাম না, আজকে শুধু একটা ক্যালকুলেশন দেখাইলাম যে বিগত 4 মাসে কত টাকা ইনকাম করলাম, ওইটা বাদ, আর আগামী 4 মাসে কত টাকা ইনকাম হবে। তাহলে আমার এরকম কোনো দক্ষতা যোগ্যতা কোনোটাই নাই। আর নতুন যে প্রোডাক্ট আসতেছে, এই প্রোডাক্টের ব্যাপারে দেখেন হাস্যকর বিষয়, আমি অনেকেই বলতে সাহস পাইতেছি না, আবার অনেকেই মোটিভেশন দিয়ে নিচ্ছে। সবার আগে আমি নিজে মোটিভেটেড আমি নিছি, সবার আগে আমি নিজে মোটিভেটেড আমি নিছি। কারণ কেন নিছি জানেন? যে এটুকু বুঝছি যে পৃথিবীর 2 নম্বর জিনিসটাকে 1 নম্বর ভাবে আগে গ্রহণ করতে হবে। আর 1 নম্বর যদি হয়ে যায় 2 নম্বরটা, তাহলে আপনি কতটুকু লাকিলি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন, এটা আপনি আর ওই সিস্টেম বুঝবে। কারণ যেহেতু মোস্ট অফ দ্য পিপল সবাই বলছে যে এটা একটা রেভলিউশন আসবে, মানুষ এটা বস্তাপত্রের টাকার একটা সোর্স অফ ইনকাম হবে ফিনাফ, সেটাকে শামীম আরিফ খান ভাইয়ের আজকে দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে একটা জিনিস উনি বারবার বলার চেষ্টা করছে, সেটা দিয়ে আমি ক্লোজিং করছি। সেটা হচ্ছে কি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই পিনাপ সবার জন্য না, বাট সবার জন্য যারা আজকে একটা দক্ষ টিম গঠন করতে চান, যারা আজকে লাইফটাকে সত্যিকার এনজয় করতে চান, ডেলি ইনকাম চান, ডেলি এক্সপেন্সিভ লাইফ লিড দিতে চান, ভালো একটা টিম ক্রিয়েট করেন ফিনাফের মাধ্যমে। আপনি চাইবেন না মোস্তাক ম্যান অফ কুয়াকাটা মোসাদ্দেক আলী খান ডেস্টিনি 2000 লিমিটেড ডায়মন্ড এক্সিকিউটিভ ছিলেন, ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ মেবি ছিল,
ওনার একটা ডায়লগ আমার মনে পড়ে গেছে। আব্বু সরি, দাও আমাকে দাও। আপনি যখন খাচ্ছেন দাচ্ছেন এমনকি ঘুমুচ্ছেন, আপনি যখন খাচ্ছেন দাচ্ছেন এমনকি ঘুমুচ্ছেন, ঘুমের মধ্যে টাকা ক্রিয়েট হবে আপনার জন্য, আপনার জন্য ঘুমের মধ্যে টাকা ক্রিয়েট হবে। এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সিস্টেম হচ্ছে আজকে এই আমাদের পিনআপ। আপনি যখন সারাদিন ঘুমাবেন ক্লান্তি, সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা রিফ্রেশ দিয়ে দেখবেন আপনার কত ডলার ঢুকে গেছে, কত সেকেন্ড, কত মিনিটে কতগুলো ট্রেড হয়েছে, ইউ ডোন্ট নো। আপনি কি পরিমাণ ডলার কে কতটুকু তার ওয়ালেটে রেখে ট্রেড করবে আপনি জানেন না। অথচ দেখেন সেই ব্যক্তি ট্রেড করছে তার জন্য আপনার এখানে বৃষ্টির পানির মতো ভাঙ্গা করে কখনো উপর দিয়ে পড়বে, কখনো নিচ দিয়ে আসবে, কখনো সাইড দিয়ে আসবে, কখনো আপনার মাছ এই ঘরের ফুটুতে পড়বে, এটা টেরও পাবেন না। এরকম একটা সোর্স অফ ইনকাম হচ্ছে পিনআপ। সো পিনআপটাকে স্টাডি করেন। পিনআপকে স্টাডি না করে হাওয়ার মধ্যে $500 দিয়েন না, $100 দিয়েন না। আপনি নিজে সার্চ করে যদি টিম গঠন করতে পারেন, আপনার লাইফে সবচেয়ে বড় ইনকাম সোর্স হচ্ছে পিনআপ, সবচেয়ে বড় পিনআপ। যারা আমরা ফিল্টনে টিম করতে গিয়েছিলাম, যারা আমরা এমটিএপি তে টিম করতে গিয়েছিলাম, যারা আমরা এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করেছি, তাদেরকে ফাদার অফ মানে কি বলবো যে এই ধরনের কোম্পানির ফাদার অফ এই কোম্পানি বলতে পারি। মানে সকলকে বিট করার জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে বড় 3টে এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জার গুলো কিন্তু আবেগতাড়িত হয়ে বললে হবে না। এই এক্সচেঞ্জ কিন্তু ওয়ার্ল্ডের রিনুয়াল এক্সচেঞ্জার। নাম্বার 1 বাইন্যান্স, নাম্বার 3 বাইবিট, নাম্বার 4 OKX। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সচেঞ্জার গুলো কিন্তু পিনআপ নিয়ে মার্কেটে আসছে। সো তারা চাইবে যেখানে আমরা OKX এর একটা 1 উইকস এর ক্যান্ডেল যেখানে 300 টাকা কয়েন এই OKX এর সাথে লিস্টেড। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখে শুনে বুঝে তারপর আমরা এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে কাজ করব। ভুল করে হলেও যেন কারো হৃদয়ে, কারো অন্তরে, কারো কষ্ট দাগ না কাটে। আমাদের তথ্য ভিত্তিক আলোচনার মাধ্যমে সে ব্যক্তিটা সফল হোক, আমাদের ভুল তথ্যের মাধ্যমে যেন কেউ এখানে কষ্ট না পায়। আমি আসলে বোঝানোর চেষ্টা করছি, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে মোটিভেশন দিয়ে কখনোই মোটিভেটেড করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে মোটিভেশন দিতে না পারবেন। মোটিভেশন সবসময় মন থেকে আসে না, মোটিভেশন আসে ক্লান্তি সূচনা লগ্ন, যে যাকে দুঃসময় মোটিভেশন দিতে পারে, দ্যাট ইজ কল মোটিভেশন, দ্যাট ইজ মোটিভেশন। আদারওয়াইজ ইউ আর ক্যান নট সাকসেস ইন দিস pathway. So it's a very important. Almost thank you so much আমাদের আজকের যিনি হোস্ট করছেন আমাদের আরিফুল ইসলাম পরেশ ভাইকে। কালকের ওনার দীর্ঘক্ষণ আলোচনা দেখেন, আরিফুল ইসলাম পরেশ ভাই ওই দিনে জয়েন করে তার কথা বলার ধরন দেখেন, উনি বলতেই আছে শেষ হয় না, কত অনুভূতি। হ্যাঁ সিডি শাহিন ভাই, কত অনুভূতি। এরকম শত অনুভূতির আমাদের এরকম সবাইকে নিয়ে আমরা নিজেদেরকে এনজয় করতে চাই সপরিবারে। আজকে আমরা যাচ্ছি, আগামী দিনে যেন আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তানকে নিয়েও যেন আমরা এরকম ইভেন্ট সোর্সে আমরা যেতে পারি। এরকম চিন্তা ভাবনা ধারাবাহিকতা নিয়ে আমরা আমাদেরকে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ চঞ্চল ভাইকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেটিভ আলোচনা করার জন্য, যেখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার ছিল। তো এই মুহূর্তে আমি আমাদের লিডার আনোয়ার হোসেন আজাদ ভাইকে অনুরোধ করব আপনার মূল্যবান আলোচনা নিয়ে আসার জন্য। আনোয়ার হোসেন আজাদ ভাই, প্লিজ। ধন্যবাদ সবাইকে সকালের সেশনে অংশগ্রহণ করার জন্য। আমি বাসে আছি, যে কারণে নেটওয়ার্কগত সমস্যা হতে পারে, তাই আজকে সকালের আমাদের পার্টনার যে জোম, সেই জোমের উদ্দেশ্য ছিল যে আমরা যারা যারা অলরেডি পার্টনার হয়ে গেছি কিভাবে আমরা বিজনেসটাকে আরো সামনের দিকে নিয়ে যাব, আরো একটু ভালো করবো, সেই বিষয়ে পরামর্শ করা, অভিজ্ঞতা শেয়ার করা এবং বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব, সেই সাথে আমাদের পরিপূর্ণ ক্লিয়ার না যে সকল বিষয়গুলো সেগুলো ক্লিয়ার হওয়া। তো যাই হোক, আমার বিশ্বাস আমাদের সকালের সেশনে যারা রাতের সেশনের পাশাপাশি সকালের সেশনে যারা কন্টিনিউ করতেছেন, তারা অন্যদের চাইতে তাদের বিজনেসটা দ্রুত গ্রো আপ করতে পারবেন। প্রথম ইনফরমেশন হচ্ছে, এখন থেকে প্রতিদিন সকালবেলা এই লিঙ্কে মিটিং হবে। আগের যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটা বর্তমানে ইনভ্যালিড, কারণ ওই লিঙ্কটা বন্ধ করে দিয়েছি আমরা। ওই লিঙ্কটা অনেকের কাছে চলে গেছিল, আমাদের টিমের বাইরেও
যে কারণে জনি ভাই পরামর্শ করে সেটা বন্ধ করে দিচ্ছে। রাতে আমাদের গতকাল রাতে যে লিঙ্কে মিটিং হয়েছে, রাতের মিটিংটা হবে ওই লিঙ্কে, আর সকালের মিটিংটা হবে এই লিঙ্কে, দুই লিঙ্ক। অর্থাৎ রাতের মিটিং হবে ওই লিঙ্কে, যে লিঙ্কে রাতে আমরা মিটিং করলাম গতকাল, আর আজকে সকালে যে মিটিং করতেছি এই লিঙ্কে হবে সকালের মিটিংটা। সর্বোপরি আপনারা একটু জুমের আগের মুহূর্তে একটু খেয়াল রাখবেন লিঙ্কের আপডেট আছে কিনা বা চেঞ্জ আছে কিনা। চেঞ্জ হওয়ার হবে না আর সচরাচর। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের মালয়েশিয়া ট্রিপে চঞ্চল ভাই খুব চমৎকার একটা কথা বলছে, আমি শুনতেছিলাম মনোযোগ সহকারে, যে যারা মালয়েশিয়া থেকে ঘুরে আসছে তাদের যে ভয়েস, তাদের যে টুন, তাদের যে কনফিডেন্ট, তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে গতি, স্পিড, তাদের যে মোটিভেশন, আর যারা আপনারা যান নাই বা যাইতে পারেন নাই মালয়েশিয়ায়, তাদের যে ট্রেন, তাদের যে মোটিভেশন, রাত দিন পার্থক্য। এটার একটাই কারণ, একটা হচ্ছে ওই যে কথায় আছে না এরকম, যে রসগোল্লা আপনি মানে দেখলে অথবা শুনলে বা গালে মাখলে আপনি স্বাদ পাবেন না, সেটা অবশ্যই খাইতে হবে, টেস্ট নিতে হবে। যারা মালয়েশিয়াতে ঘুরে আসলে তারা কিন্তু সশরীরে ম্যানেজমেন্টের সাথে ছবি তোলা, টাচ করা, হ্যান্ডশেক করা, তারপরে একদম আমাদের ট্যুরে যারা গেছিল তার মধ্যে থেকে পুরো ট্যুর অস্থির করে ফেলেছিল বেশ কয়েকজন। আমাদের উত্তরার মানিক ভাই, সে তো পুরো ট্যুরটা একদম, ফরেনার কয়েকজন ছিল এদের ঘাড়ে উঠে উঠে আমাদের পার্টিতে, হোয়াইট পার্টি যেদিন নাচানাচি করছে। ওয়ার্ল্ডের 20টা কান্ট্রির লোকজন, আমরা বলি যে এটা গ্লোবাল কোম্পানি, বাট আসলে গ্লোবালের কতগুলো লোক আসছে, জয়েন করছে, সেটা কিন্তু আমরা সরাসরি কেউ দেখি নাই। শুধু আমরা আইডিতে ঢুকলে উপরে শিরোনামে দেখি, তাই না? বাট আমরা যারা মালয়েশিয়া ঘুরে আসলাম গত কয়েকদিন, তারা কিন্তু সরাসরি দেখলাম যে সাউথ কোরিয়া থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 300+ লিডার তারা যুক্ত হয়েছে। মাভি গ্লোবালের বর্তমানে ব্যবসার প্রায় 50% ব্যবসা আসে সাউথ কোরিয়া থেকে। যাদের আপনাদের সাউথ কোরিয়াতে প্রবাসী বাঙালি আছে, তাদেরকে খুব নিয়ে ভালোভাবে একটা টিম তৈরি করতে পারেন। নাম্বার 1, সাউথ কোরিয়ার একজন লিডার আমার সাথে বসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, উনি অলরেডি আমার সাথে যোগাযোগ করে উনি বলতেছে সাউথ কোরিয়াতে দাওয়াত, ইনভাইটেশন, সে আমাকে ইনভাইট করতেছে, গেলে তার কাছে থাকবো, ঘুরবো, সে আমাকে ঘুরাবে। সেও সাফায়ার, আমিও সাফায়ার, সেও মাবিতে, আমিও মাবিতে। সে খুব মোটিভেট, যদিও সাউথ কোরিয়ানরা ইংলিশ বুঝে না, খুব কষ্ট হয়। যাই হোক, জাপান থেকে প্রায় 150 জন লোক জয়েন করছে। আমরা সবাই যখন দেখলাম যে জাপানের বিশাল বড় একটা টিম এই জয়েন করছে এই ইভেন্টে, অবাক করার বিষয় হচ্ছে জাপান কিন্তু অনুন্নত দেশ না বা ডেভেলপিং কান্ট্রি না, উন্নয়নশীল দেশ না। জাপান পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটা, যদি 5টা কান্ট্রিও তুলনা করা হয় তার মধ্যে একটা। এই যে সারা পৃথিবীব্যাপী টয়োটা ব্যবহার করে, টয়োটা গাড়ি, এবং এরকম অনেক ব্র্যান্ড কিন্তু আছে জাপানের, তাই না? সেই জাপানের প্রায় 150+ পিপল যারা জয়েন করছে, ওরা কি দরিদ্র না, তারা কিন্তু এখানে জয়েন করছে, কাজ করতেছে, এবং মালয়েশিয়ার ইভেন্টে অংশগ্রহণ করছে তারা। এর মানে হচ্ছে আপনি এছাড়াও আপনি মেক্সিকো, তারপরে আপনার চিলি, তারপরে হাঙ্গেরি, চায়না, মালয়েশিয়া, তারা সারা ওয়ার্ল্ড থেকে এরকম 20টা কান্ট্রি কিন্তু জয়েন করছে এই ইভেন্টে। এখানে দেখেন 20টা কান্ট্রির মধ্যে থেকে মালয়েশিয়ার এটা হচ্ছে এশিয়ার ইভেন্ট, এশিয়ার প্রথম ইভেন্ট হচ্ছে মাভি গ্লোবালের এটা। এর মানে হচ্ছে মাভি গ্লোবাল 2 বছর ব্যবসা করার পর 2 বছরের মাথায় এসে তারা এশিয়াতে ব্যবসা শুরু করলো মাত্র এই ইভেন্টের মাধ্যমে। এর মানে হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আনুষ্ঠানিক ভাবে ব্যবসা শুরু হলো এখন, অথবা এশিয়াতে আনুষ্ঠানিক ব্যবসা শুরু করলো মাভি গ্লোবাল এই যে এই ইভেন্টের মাধ্যমে। তার মানে আমরা এত যা করছি এটা বোনাস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 20টা কান্ট্রি যারা অ্যাটেন্ড করছিল তার মধ্যে থেকে অনুন্নত দেশের মধ্যে থেকে 2টা দেশ আছে অনুন্নত দেশ, একটা হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়া থেকে তো আবার নিয়ার অ্যাবাউট 180 জন জয়েন করছে, আর বাংলাদেশ থেকে জয়েন করছে টোটাল মিলিয়ে 50 জন। আর তার মধ্যে থেকে জনিভাই টিম থেকে জয়েন করছে 24 জন, আমার টিম থেকে জয়েন করছে 6 জন। এই সব মিলে 2টা দেশ শুধুমাত্র ছিল উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের দেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশ, আর বাকি সবগুলো কিন্তু উন্নত দেশ। তাহলে উন্নত দেশের মানুষগুলো যে ব্যবসা করতেছে, আপনি সেই ব্যবসার সুযোগ পাইছেন পঞ্চগড়ে বসে, রংপুরে বসে, বাংলাদেশের ময়মনসিংহ বসে, অথবা ঢাকায় বসে, অথবা বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে বসে, ঘরে বসে আপনি আপনার পেশাগত কাজের পাশাপাশি যে কোনো ধরনের কাজের পেশার পাশাপাশি সেকেন্ডারি একটা ইনকামের সোর্স পাচ্ছেন। এটা যে কাজটা পৃথিবীর উন্নত দেশের মানুষগুলা করে, এর চাইতে এর চাইতে সুযোগ সুবিধা আর কি হইতে পারে? এছাড়াও দেখেন 24 আওয়ার যখন যা সম্ভব আপনি ম্যাচিং করে আপনি ইনকামটা ক্যাশ করতে পারতেছেন 24 আওয়ার। আপনার অপেক্ষা করার দরকার নাই 3 দিন, 5 দিন, 7 দিন। আপনি সবচেয়ে ইজি, পৃথিবীর সবচেয়ে সহজ বাইনারি সিস্টেম এটা, যে মিনিমাম প্যাকেজ সেল হলে আপনি বাইনারি পাচ্ছেন, এবং মিনিমাম 1 বছরের $49 সাবস্ক্রিপশন দিয়ে আপনি টোটাল মাভি গ্লোবালের যত প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্টের বেনিফিট আপনি নিতে পারবেন। সপ্তাহে $5,000 পর্যন্ত ইনকাম নিতে পারবেন, এবং যে কোনো প্রোডাক্ট আপনি পারচেস করে কি পারফর্ম করার সুযোগ আছে। এছাড়া
ফিনাপের মাধ্যমে যারা যারা বড় টিম আছে বা টিম হবে ভবিষ্যতে বা এখনই মোটামুটি টিম হচ্ছে, আবার যাদের মিনিমাম মেম্বারশিপ প্যাকেজটা মানে মেম্বারশিপটা নেওয়ার পর অথবা লাইসেন্স নেওয়ার পর সাবস্ক্রিপশনটা নেওয়ার ফিনাপের মেম্বারশিপ নেওয়ার পর যারা মিনিমাম $500 $300 অথবা $1000 আপনি আপনার ফাইন্যান্স অ্যাকাউন্ট বা যে কোনো এক্সচেঞ্জারে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে রেখে ইনভেস্ট করতে পারবেন, তাদের জন্য কিন্তু ফিনাপ। আর এই ফিনাপের মাধ্যমে যে পরিমাণ ডিপোজিট হবে আপনার লেফট রাইটে মিলিয়ে, টোটাল লেফট রাইটে মিলে যে পরিমাণ ডিপোজিট হবে, ডিপোজিটের প্রফিটের একটা অংশ 10% কিন্তু আপনার ফিনাপ দিয়ে দিবে মাবিকে। আর মাবি সেই 10%টাকে আপনার সেকেন্ড বাইনারি হিসাবে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে, যেটা আপনার প্রতিনিয়ত সেল করবেন একবার, কমিশন আসবে লাইফ টাইম। সেকেন্ড বাইনারি সবার জন্য না, যারা লিডার অথবা যাদের মিনিমাম লাইসেন্স নেওয়ার পরেও $500 লাইসেন্স নেওয়ার পরেও বাইনারি যেহেতু $500 থেকে শুরু, এর মানে হচ্ছে $100 দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন 500 পর্যন্ত। কিন্তু বাইনারি শুরু অথবা এই যে কোম্পানি যে অফার দিচ্ছে সেই অফারটা কিন্তু $500 থেকে শুরু, প্রমোশনাল অফার যেটা। তার মানে হচ্ছে মূলত ফিনাপ শুরু হয়েছে $500 থেকে, $500 থেকে। তাহলে $500 থেকে যে স্টার্ট হয়েছে সেখান থেকে আপনি ফিনাপের এই ফেসিলিটিটা পাইতে গেলে মিনিমাম $500 ডিপোজিট আপনার থাকতে হবে অথবা লাইসেন্সটা আপনার নিতে হবে, $500 লাইসেন্সটা নিতে হবে। এটা বাধ্যতামূলক না। আপনি যদি আপনার টিমে ফিনাপের প্যাকেজও সেল হয়, তারপরে আপনি ফার্স্ট বাইনারি পাবেন, কিন্তু প্রথম যে আমাদের কমিশন প্রোডাক্ট হিসাবে এটা কিন্তু আপনি পাবেন। কিন্তু সেকেন্ড বাইনারি পাওয়ার জন্য আপনাকে ফিনাপের মেম্বার হইতে হবে, আপনার একটা মেম্বারশিপ থাকতে হবে মিনিমাম $500, কারণ $500 থেকে বাইনারি শুরু সেকেন্ড বাইনারি। ফার্স্ট বাইনারি যে কোনোটা হলে হবে। আপনি যদি ফিনাপ নাও নেন, ফিনাপের কোনো মেম্বারশিপ নাও থাকে, তবুও আপনি প্যাকেজ হিসাবে প্রোডাক্ট হিসাবে যে বাইনারি যে প্রত্যেকটা মেম্বারশিপ সেল হলে যে বেনিফিট পাওয়ার কথা সেটা ভলিউম হিট করবে। আপনি যদি সেলও করেন এটার আপনি ওই যে ডিরেক্ট কমিশন সবই পাবেন, এটা একটা প্রোডাক্ট এক কথায়। তবে সেকেন্ড বাইনারি পাইতে গেলে আপনাকে নাম্বার 1 নিজের একটা মিনিমাম $500 মেম্বারশিপ থাকতে হবে। নাম্বার 2, যার আপনার ইনভেস্টমেন্ট মানে ওয়ালেটে লাইসেন্স নেওয়ার পরে মেম্বারশিপ নেওয়ার পরে কোনো এবিলিটি রাখার মেন্টালিটি অথবা এবিলিটি নাই, তার জন্য ফিনাপ না। অথবা যিনি কাজ করতেছেন না, ইনভেস্টর, তার জন্য কি না ফিনাপ না। যারা এখানে লিডার, মিনিমাম তার লেফট রাইটের টিম হবে, সেল হবে। আপনি যদি ডিপোজিট নাও করতে পারেন, মিনিমাম মেম্বারশিপ নিয়ে রেখে দিলেও কিন্তু আপনার কি আসবে, অটোমেটিকলি আপনার টিমের টোটাল ডিপোজিটের উপর ভিত্তি করে লেফট রাইটে কিন্তু ম্যাচিং হবে। সো এটা একটা গ্রেট অপরচুনিটি, যারা অলরেডি সাফায়ার, যারা পার্ল, যারা আপনার সিলভার অথবা আগামী দিনে যারা র্যাঙ্ক করতেছেন, ডায়মন্ড হবেন, রুবি হবেন, এমারেল্ড হবেন, নাইস অপরচুনিটি আপনার জন্য। আমার মনে হয় বাকিটা প্র্যাকটিক্যালি আমরা জুনিয়র 18 পর থেকে দেখবো যে আপনি ফার্স্ট বাইনারির কথা ভুলে যাবেন সেকেন্ড বাইনারি বোনাস দিয়ে, সেকেন্ড বাইনারি কমিশনের ভলিউম বা দিয়ে মানে কমিশন দিয়ে আপনি ফার্স্ট বাইনারি ভুলে যাবেন। আমার মনে হয় এটা ভুলে যাবেন বলতে এটা আপনার খেয়াল আসবে না, টার্গেট থাকবে কত সেকেন্ড বাইনারি ইনকাম হবেন। আবার এটা আপনার লিমিটের মধ্যে না, কারণ সে যার এবিলিটি অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ তার অ্যাকাউন্টে তার কি করবে, ফান্ড রাখবে। আপনি সেটা জানবেনও না, আপনাকে বলবেও না। আবার যার তখন সে এনি টাইম 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তুলে ফেলতে পারতেছে। আপনি আপনার বাইন্যান্সের আপনি অ্যামাউন্ট রাখছেন, যে কোনো মুহূর্তে নগদ টোকেন বিকাশের মাধ্যমে তুলবেন। এটা মাবির কাছে বা ফিনাপের কাছে অনুমতি নিতে হবে না, মাবিকে বা ফিনাপকেও দিচ্ছেন না, আপনি আপনার অ্যাকাউন্টে রাখতেছেন। আপনার যে বর্তমান বাইন্যান্স অ্যাকাউন্ট আছে না, সেই অ্যাকাউন্টেই রেখে দিবেন। শুধুমাত্র আপনার ওই লাইসেন্সটা কানেক্ট করে নিতে হবে, তাহলেই হবে। ওই অ্যামাউন্টটাই শুধু ক্রিয়েট হবে এবং ওই অ্যামাউন্ট কিন্তু আপনার লস হয়ে যাবে না। আপনি যে পরিমাণ মানে রাখতেছেন সেটা থাকবে, প্রফিটটা যোগ হবে শুধুমাত্র। ভাই এটা একটা গ্রেট অপরচুনিটি, আমরা সবাই বোঝার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছে 5 তারিখ পর্যন্ত যেহেতু এক্সটেনশন করছে, যারা লিডার, যারা সিরিয়াসলি এফিলিয়েট করতেছেন, তাদের জন্য এটা একটা অপরচুনিটি। $500 আপনি $1500 সমান পরিমাণ আপনি বেনিফিট পাবেন। $500 ডিপোজিট করলে আপনি $2500 পর্যন্ত ডিপোজিট কাজে লাগাইতে পারতেন। বর্তমানে $500 নিলে $1500 পাবেন। $1500 মানে হচ্ছে $10,000 পর্যন্ত ডিপোজিটের যে অথরাইজেশন সেটা আপনি পাবেন, এবং ডাবল বাইনারি হবে, 4% আপনি কমিশন পাবেন। এবং সেই সাথে আরো আনুষঙ্গিক অনেকগুলো ফেসিলিটি আছে। যাদের সম্ভব তারা এই অফারের টাইমের মধ্যে আপনার নিজেরটা আপডেট করে নিতে পারেন, যাদের অলরেডি টিম হচ্ছে, টিম হবে, অথবা ইমিডিয়েটলি টিম হচ্ছে, অথবা যারা অলরেডি মিনিমাম $500,000 আপনি আপনার অ্যাকাউন্টে, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট রেখে যে কোনো সময় ক্যাশ করতে পারবেন, কিন্তু আপনি এটা রেখে রুলিং করতে পারবেন, তারা এই ফিনাপের এই প্যাকেজটা, লাইসেন্সটা নিয়ে রাখেন। সো এক্ষেত্রে এটা হচ্ছে বিষয়। আমি যেহেতু বাইরে আছি, রাস্তায় আছি, আর ডিটেল বলবো না, জাস্ট এতটুকু বলবো, এই অফারটা 5 তারিখ পর্যন্ত যেহেতু আছে, 5 তারিখ পর্যন্ত কাজে লাগে আপনি আপনার ইন্ডিয়ার যে গোয়া ট্যুর, এই গোয়া ট্যুরের $5,000 এবং 5টা সাবস্ক্রিপশন, $5,000 সেলের মধ্যে টোটাল টিম থেকে $5,000 সেল এবং টোটাল টিম থেকে 5টা সাবস্ক্রিপশন, অর্থাৎ 5 জন পার্টনার,
এইটা আপনি আগামী 5 তারিখের মধ্যে আপনি পারলে 50% করে ফেলেন। নামাই দিয়ে যান। জি, আনোয়ার হোসেন আজাদ ভাই আমাদের গাড়ি থেকে নামতেছে, আমরা অপেক্ষা করি 1 মিনিট। সরি, আসলে আমি বাসা থেকে নামলাম। যেটা বলতেছিলাম, এটা আসলে এটা একটা গ্রেট অপরচুনিটি। গোয়ার জন্য $5,000 টিম সেল এবং 5টা সাবস্ক্রিপশন। $5,000 মধ্যে যে $5,000 আপনি কাউন্ট করবেন সেখান থেকে 5 জন ব্যক্তি পার্টনার হলেই হবে। এবং এক্ষেত্রে যেটা করবেন, এখন থেকে আপনারা প্রত্যেকেই, টপ লিডার থেকে শুরু করে প্রত্যেকেই এই টাইম থেকে মে মাসের পুরো সময়ের মধ্যে যে সেলগুলো হবে, প্রত্যেকটার ইউজার আইডি নাম্বার, ইউজার আইডি এবং কত ডলারের সেল, কি প্যাকেজ এবং কয় তারিখে হইলো, এই পুরো তথ্যগুলো আপনারা লিখে রাখবেন। প্রত্যেকটা এটা করে সেল হবে, সাথে সাথে লিখে রাখবেন। এটা করে সেল হবে, সাথে সাথে লিখে রাখবেন। লিখে রেখে ডাটাগুলো রাখবেন। এবং আপনার গোয়া ট্যুরের সেম ইন্ডিয়া মালয়েশিয়া যে ট্যুরটা হয়েছে, এই গোয়াটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ইভেন্ট। এই ইভেন্টেও কিন্তু টোটাল ম্যানেজমেন্ট আসবে। এটা 5 স্টার হোটেল এবং বাংলাদেশ থেকে এয়ারে করে নিয়ে যাওয়া হবে, কারণ দূরত্ব মোটামুটি অনেক বেশি দূরত্ব। কলকাতা থেকেও আপনার যারা আমাদের ইন্ডিয়ার টিম যারা আছে, তারাও কিন্তু এয়ারের টিকিট পাবে থেকে, ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে। সো এটা দূরত্ব বেশি হওয়ার কারণে বাংলাদেশ থেকেও এয়ারে হবে, ইন্ডিয়ার কলকাতা থেকে যারা কাজ করবে ওরাও ইয়ারে হবে। সো এক্ষেত্রে এই ট্যুরটাতেও আপনারা ম্যানেজমেন্টের সাক্ষাৎ পাবেন। আপনারা যারা মালয়েশিয়া ট্যুর যাইতে পারেন নাই, তারা তাদের আফসোস মিটাইতে পারবেন এখান থেকে। এই ধাক্কায় ফিনাবের একটা টিমও হয়ে যাবে, এই ধাক্কায় সেকেন্ড বানির শুরু হয়ে যাবে, এই ধাক্কায় আপনার একটা টিমও সেটআপমেন্ট হয়ে যাবে, সেই সাথে ইন্ডিয়ার গোয়া ট্যুরটাও হয়ে যাবে। তো এটার জন্য আমার মনে হয় 5 তারিখ পর্যন্ত যেহেতু প্রমোশন আছে, এটা সর্বোচ্চ কাজে লাগান। ইন্ডিয়া ট্যুর অ্যাচিভমেন্টের 50% পারলে অ্যাচিভ করে ফেলেন এই 5 তারিখের মধ্যে, এটা আমার পরামর্শ আর কি। বাকিটা গ্রেট অপরচুনিটি। এই মুহূর্তে ইউএলএক্স আমার কাছে, এই মুহূর্তে যদি $5,000 থাকতো, তাহলে আমি $5,000 ইউএলএক্স কিনে অটো স্টেক অফ করে দিতাম। কারণ আমার আগামী 5 বছর আমার প্রফিট দিবে কত সংখ্যায় আমার কাছে কয়েন আছে এটার উপর। তার মানে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যায় কয়েন কিন্তু আমি এখন পাচ্ছিলাম। তাহলে এটা কিনে অটো স্টেক অফ করে দিলে আমি কিন্তু আগামী 5 বছর জন্য এই বেনিফিটটা পাবো। আমার ওয়ালেট থেকে আমি এটা যখন খুশি তখন আমি এই কয়েনগুলো মার্কেট রেটে ক্যাশ করতে পারবো। গ্রেট অপরচুনিটি। তাহলে ইউএলএক্স, তারপরে ফিনাপ, আর সেই সাথে পেমেন্ট হাব, যেটা আমরা ভুলে যাইতেছি যে ফ্লিপমি কিন্তু অলরেডি 3 নাম্বার স্টেজ চলতেছে, যে কোনো সময় শেষ হবে। 3 নাম্বার স্টেজ পর্যন্ত আপনার 20% রেভিনিউ ডেইলি, আর 3 নাম্বার শেষ হয়ে গেলে লাইফ টাইম 10% রেভিনিউ। এক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা খেয়াল রাখি, মাথায় রাখি। আমাদের টিমের মেম্বার গেস্ট যারা নাকি যেটা প্রয়োজনীয় যোগ্য, তাদেরকে এই তথ্যগুলো আমরা দেই। দেন আমরা নিজেরাও এই অনুযায়ী কি করি, কনজিউম করি। শুধু গোয়ালের মতো দুধ বিক্রি করলে হবে না, দুধ নিজেরও খাইতে হবে। আমরা যদি গোয়ালের মতো দুধ বিক্রি করে শেষে যদি ওই পানি ঢেলে দিয়ে কোনো রকম সাদা করে খাই, তাহলে কিন্তু হবে না। আমার মনে হয় সেটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে আমরা শুধু গোয়াল না, আমরা কিন্তু মানে নিজেরাও খাবো, নিজেরাও আমরা আগে নিজেরটা পালে রেখে দিব, তারপর বিক্রি করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আনোয়ার হোসেন আজাদ ভাইকে অনেক মূল্যবান আর কিছু গাইডলাইন মূলক আলোচনা রাখার জন্য। আজকে যে আলোচনা হয়েছে, আমার মনে হয় যে আমরা যদি এই আলোচনাগুলা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের বিজনেসটা ইনশাল্লাহ যে গতিতে চলতেছিল এটা আরো বেশি গতিশীল হবে। তো আমরা আজকে মিটিং এর সমাপনী বক্তব্য নিব। সমাপনী বক্তব্যর জন্য আমি আমিনুল ইসলাম দাদা ভাইকে অনুরোধ করব যে আজকের মিটিং এর সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আমিনুল ইসলাম দাদা ভাই। আসসালামু আলাইকুম পরেশ ভাই, অন্য কাউকে দেন, আমি পারছি না এখন এই মুহূর্তে কথা বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখতেছি কথা জি। শাহিন ভাই হাত উঠেছেন। জি, আপনি কান মিউট, সরি, জি আপনি আনমিউট অপশন দেওয়া হয়েছে শাহিন ভাই। শাহিন ভাই
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান আলী বলছিলাম, গাইবান্ধা জেলা, রংপুর ডিভিশন। শাহিন ভাই মনে হয় কিছু বলবে, তাহলে আমি পরেই বলি। হ্যাঁ, শাহিন ভাই কথা শেষ করি। ও না, ওই যে কেউ সমাপনী বক্তব্য হচ্ছে না, আমরা যখন ওই সময় তো রাস্তায় ছিলাম, কথা বলতে পারি নাই, এখন বলবো কিনা সেটা না। আরো কিছু কথা বাকি ছিল, যেটা হলো যে ফিলিং শেয়ারিং তো গেছে, এখন যেটা কাজ হলো যে আসলে কিভাবে আমরা কাজটা করবো। কারণ ফিলিং শেয়ারিং যেমন ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ইফেক্টিভনেস, যে টিম গঠন করা, দিস ইজ ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আমি এই আসার পরে কিন্তু মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছি। তার মানে হলো আমি আমাকে কনভিন্স করতে পেরেছি যে ইয়েস, আই এম গোয়িং টু বি ডায়মন্ড। তো এই ডায়মন্ড শিপ কেন, আমি এখন আমার এখন আচরণে হচ্ছে ডায়মন্ড, বিকজ আমি এখন ডায়মন্ডে ডেস্টিনি সব অভুক্ত ডায়মন্ড আছে, তাদের কিছু বলে ফেলছে কালকে রাতে। তারা কিন্তু সো মাচ এক্সাইটেড, সো মাচ মোটিভেটেড বিকজ অফ আমার অ্যাটিটিউড দেখে, আমার এক্সাইটমেন্ট দেখে, আমার কমিটমেন্ট দেখে, আমার মানে ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ টকিং দ্য কন্টেন্ট, এবং আমার কনফিডেন্স, আমার এনথুজিয়াজম, আমার এনথুজিয়াস্টিক পাওয়ার, এটা দেখে কিন্তু তারা মোটিভেট। বিশেষ করে আমি বলি বলি ওমর ফারুক রনি, আপনি মনে হয় চিনতেন, ম্যান অফ নোয়াখালী। ও বলতেছিল যে বস, আপনি যে গেলেন, তা আপনি যে 1 মাস আগে আমরা বলতেন, আমি তো যাইতে পারতাম বস, এটা কোনো ব্যাপার ছিল না। আমি তো দেখেন আপনারা সুটসুটি দিচ্ছি অনেক আগে, আর তখনকার শাহিন আর এখনকার শাহিন এক না। বিকজ অফ তখন আমি আপনাকে থেকে নিতে চাচ্ছিলাম, আর এখন আমি আপনার জন্য ওসিলা রাখতাম, আমি নেবেন কে নেবেন এরকম আরো ডায়মন্ড আমি তৈরি করছি। কারণ আমি যেহেতু আপনি ডেস্টিনি একজন ডায়মন্ড, আপনার অভিজ্ঞতা আছে এখানে, আপনি আমার থেকে আগেও ডায়মন্ড হওয়ার সুযোগ আছে। আমি যদি এই বছরের শেষে 4জনকে ডায়মন্ড বানাতে চাই, তার মধ্যে আমি রাখতে চাই, তাহলে আপনি থাকবেন কিনা সেটা আপনার ব্যাপার, না হলে আমি অন্য কাউকে দিব। তোর বলছে বস, আপনি কবে বসতে পারবো, আমাকে কালকে একটা সময় দেন, শুক্রবার কালকে সময় দেন। দ্যাট মিনস আমি বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, যে যেটা শোনা কথা আর দেখা কথা এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। যেখানে আমি আর ঘুমাইতে পারতেছি না বিকজ অফ আপনার জন্য লার্নিং বলবো না, আপনাদের আমার এই ফিলিংস শেয়ারিং করার উদ্দেশ্য হলো আপনারা এখন থেকে চিন্তা করে আপনি ডায়মন্ড, আপনি একটা মানুষকে দিতে যাচ্ছেন, নিতে যাচ্ছেন না। এই মেন্টালিটি যতক্ষণ তো ডেভেলপ করতে না পারবেন, ততক্ষণ তো টিমটা খাড়াবে না। আর টিম যতক্ষণ দাঁড়াবে না, তখন তো আপনি এখান থেকে ইনকাম করে মজা পাবেন না। তাহলে আসেন আমরা সবার আগে আগে নিজেকে মোটিভেট করি, ইয়েস আই এম নাও ফ্রম ওয়ান, আই এম ডায়মন্ড। আমার অ্যাক্ট লাইক এ ডায়মন্ড, থিঙ্ক লাইক এ ডায়মন্ড, অ্যান্ড বিলিভনেস এরকম আমি ডায়মন্ডের মধ্যে আসছি। তাহলে দেখবেন যে আপনার এখান থেকে সফলতা, আল্লাহ যদি এখানে কোনো অমঙ্গল রাখে সেটা ভিন্ন কথা, তো মঙ্গল রাখে তাহলে অনেকের আগেই আপনি ডায়মন্ড শিপে যাবেন। এবং শুধু তাই নয়, আপনার পাশাপাশি যে কাজটা স্টার্ট করেন, কিছু মানুষ যদি এইভাবে ডায়মন্ড শিপের মোটিভেটেড না, তাদের যদি ক্যালকুলেশন দেখিয়ে দিতে পারেন, সেই ব্যক্তিগুলো আপনার সাথে ইয়েস বললো উইদিন শর্ট টাইম। বিকজ অফ এখানে সুযোগ আছে যে যে জন্মগ্রহণ করবে, আমি জন্মগ্রহণ করছি, আমি যে ইচ্ছা করি আমি দুটো ব্যক্তিকে ডায়মন্ড বানাবো, আমি যে মাসে ডায়মন্ড হবে তার আগেও কিন্তু ডায়মন্ড হওয়ার সুযোগ আছে। তার মানে এখানে আগে জয়েন করলে যে আপনি আগে ডায়মন্ডের কোনো সুযোগ নেই, কাজ করলেই সে শুধু ডায়মন্ড হয়েছে। তাহলে আপনি এরকম বাঘা বাঘা লিডার দেখে যদি দুটো ব্যক্তিকে সুযোগ করে দেন, আপনি যদি নিজেকে একটু তৈরি হন, তাহলে কিন্তু দেখেন যে অনেকের আগে আপনি ব্ল্যাক ডায়মন্ড এখানে অনেক কিছু করা সম্ভব। সুতরাং আমি বলবো সবার আগে চিন্তাটাকে বড় করেন, চিন্তার কোনো লিমিট নেই, কিন্তু আমার বডির কিন্তু লিমিট আছে। আমার বডির আমার 3.5 হাত হলো আমার বডি, এর বডি কিন্তু ইচ্ছা করলে আমি আর এই 3.5 হাতের জায়গায় 4 হাত বানাতে পারবো না। বাট আমি শাহিন যদি ভিতরের যে মগজটা দিতে 1.5 কেজি বা 100 কেজি, এটা যদি বাড়াইতে পারি, পৃথিবীর স্পেসের লিমিট আছে, আর এই ব্রেনের চিন্তা শক্তির লিমিট নেই। এইটাকেই সর্বোচ্চ বিনিয়োগ করবেন মানসিকতার, যে স্টুপিড ব্রেনকে একটা প্রোগ্রামিং দিয়ে দেন, ইয়েস আমি 100 রানে 1000 লোককে ডায়মন্ড আগামী 3 বছর। চিন্তা করে দেখেন, ওইভাবে কাজে নেমে যান, দেখবেন যে ঘটনা ঘটে গেছে। আর সবচেয়ে মজা ব্যাপার হলো, আমি তো আমার প্রয়োজনে কাজ করি, দেখেন তো এরকম যে আপনি নিচে 10টা ব্যক্তি তার প্রয়োজনে ডায়মন্ড যদি নিজের সাথে কমিটেড হয়, আপনার ডায়মন্ড শিপ যখন দরকার আছে। এতটাই ম্যাজিক্যাল অ্যান্ড মিরাকল সিস্টেম থাকা সত্ত্বেও যদি আমরা বিজনেস থেকে না বুঝি, যদি করতে যাই, বাড়ি খাই কিন্তু মরে যাবেন একটা। সুতরাং আমি বলবো, বারবার বলতেছি যে আপনারা বিষয়টা নিয়ে খুব রিয়েলাইজ করেন, ফিল করেন, ডায়মন্ড শিপে যে টাচ থেকে ভিতর থেকে ফিল করেন, ইয়াস আমাকে ডায়মন্ড শিপ যেতে অনেকগুলো মানুষের মুখে হাসি ফোটানো হতো। আমি এটাকে, আমার ওয়াইফ মারা গেছে গত 6 মাস কয়েকদিন, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এদের জন্য উৎসর্গ করছি আমার জীবনটা। তা আমি যদি আমার এই বয়সের আগামী 5 বছরের ইনকাম যদি আমি একটা ভালো এতিমখানা, একটা ভালো মাদ্রাসা, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানে শুধুমাত্র সার্টিফিকেশন না, মানুষের মতো মানুষ তৈরি হবে সেখানে, অর্থাৎ তার অ্যাটিটিউড দেখলে মানুষ স্যালুট করতে স্বভাব হবে, নট অনলি বাংলাদেশি পিপল, পৃথিবীর মানুষ বলবে যে সামথিং স্পেশাল। এরকম একটা মনোছবি মানে কি মনের বাসনা নিয়ে কাজ করছে। আপনাদের দোয়া চাই,
আপনাদের সার্বঙ্গীন যে মঙ্গল চিন্তা সেটাকে আরো বেশি বাড়িয়ে দেন। সর্বোচ্চ যে আমার ব্যক্তিগত কথা সেটা হলো যে কাজ করলেই কাজ হবে, সে কাজটাকে আগে সবার আগে ভালোভাবে জানতে, আর সেই জানা কাজটা নিয়েই যদি আপনি ডুপ্লিকেশন বিশেষ হন, বিলিভ ইট অর নট, উইদিন শর্ট টাইম ইউ হ্যাভ গোয়িং টু বি সামথিং। থ্যাংক ইউ ভেরি মাচ আবারও আপনাদের চেষ্টা করার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনার কথাগুলো শুনছেন মনোযোগ সহকারে। আমি বিশ্বাস করি আমি আমার ফিলিংসটা শেয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ শাহিন ভাইকে। আমি নূর আইটি আপনাদের মাধ্যমে আমাদের মিটিংটা সমাপনী বক্তব্য দিবেন। আর আপনার মাধ্যমে আমাদের মিটিংটা আজকে শেষ হবে। জি, নূর আইটি। ধন্যবাদ আরিফুর রহমান পরেশ ভাইকে আজকে প্রোগ্রামে সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বোপরি আজকে আমরা যারা এখানে পার্টিসিপেট আছি তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে যতটুকু অগ্রসর আছি এবং আমাদের যে প্রজেক্ট ভিত্তিক আমরা যে কাজগুলো নিয়ে কাজ করতেছি এই কাজগুলোর প্রতি একটু মনোযোগী হব। আর মনোযোগীর ক্ষেত্রে আমাদের নতুন যে প্রজেক্ট যেটা আমাদের ফিনআপ, যেটাকে বলা হচ্ছে বাইন্যান্সের অফিসিয়াল লঞ্চ প্যাডের একটা অংশ, বা বলা যায় বাইন্যান্স এটাতে পার্টনারশিপে আছে, সেইটাই কিন্তু আমাদের মাভি এটা প্রমোট করে আমাদের কমিউনিটির মাধ্যমে এটা সেল করার একটা ব্যবস্থা করছেন। তো সর্বোপরি একটা বিষয় মাথায় রাখবেন যে কাজ করলে কাজটার প্রতি একটু আমাদের স্বচ্ছ একটা ধারণা রেখেই কাজটা করা উচিত। কারণ অনেক লিডার আছে, ইতিপূর্বে আমরা অনেক প্রতিষ্ঠানের সম্মুখীন হয়েছি যেখানে গিয়ে দেখা গেছে আমরা হয়তোবা অতি আবেগের সহিত অনেক কিছু বলে ফেলছি, কিন্তু কথা কাজের সাথে মিল না থাকার কারণে অল্প দিনের ভিতরে তারা তো নাই নাই, আমিও মাঠ থেকে আউট হয়ে যাব, এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো শুধু আমাদের এত এত লাভ এত এত ইনকাম এটা দেখেই আসলে নিজে থেকে এত বেশি মোটিভেট নিয়ে আহ, যেটা নয় সেটাও আমরা বলে বসে থাকি, এটা আসলে ঠিক না। আমাদেরকে অবশ্যই আমরা ম্যাচিউরড বয়সে সবাই আমাদেরকে বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজগুলো করতে হবে। আর এই মুহূর্তের জন্য আমি সবচেয়ে যেটা রিকমেন্ড করব, সবার প্রতি উদ্যত আহ্বান যে আমাদের আলটন আলটন ব্লকচেইনের মাদার যে প্রজেক্ট যেটা সেটা হচ্ছে কয়েন। এই কয়েনটার প্রতি যদি আমরা একটু ফোকাস দেই তাহলে গেটার দেন আমরা মনে করি অনেক ভালো কিছু করতে পারবো। তো সর্বোপরি আমরা যে ফিনআপ যে প্রজেক্টটা এটা নিয়েও আমরা কাজ করতে পারি, বাট এটার ক্ষেত্রে যাদের আহ, একটা বিষয় মাথায় রাখবেন, যারা ট্রেড করার মন মানসিকতা আছে বা $500 দিয়ে লাইসেন্স নেওয়ার পরেও 2000-3000 ডলার এখানে যারা ইনভেস্ট করে মোটামুটি একটা ইনকাম নিতে পারবে, এই ধরনের মন মানসিকতা যাদের আছে শুধু তাদেরকে আমরা এই অফারগুলো দিব। বাট এমনিতেই $100 দিয়ে লাইসেন্স নিয়ে দিবেন, এটাতে কিছুই আসবে না, পরবর্তীতে কিন্তু এটার দোষারোপ আমাদেরকে নিতে হবে, ঘাড়ে নিতে হবে, এবং সেক্ষেত্রে অনেকটা হেজিটেশন হতে পারে। সেই দিকগুলো বিবেচনা অবশ্যই আমরা করব, আর পরিষ্কার স্বচ্ছ ধারণা নিয়েই কাজগুলো করব। এবং রিসেন্টলি একটা নিজের কাছে কমিটমেন্ট দাবি করে আমরা কাজগুলো করার চেষ্টা করব। আর কয়েনের ক্ষেত্রে যদি বলি যে এখানে কিছু না ভাই, শুধুমাত্র $13,000 $100 ডিপোজিটে, $13,000 যে ডিপোজিটে 5 বছরের জন্য স্টেকিং প্ল্যানে যদি কাউকে রাখা দেয়, অটো স্টেকিং অফ করে যদি রাখে দেওয়া যায়, তার 5 বছরে কমসে কম হলো এখান থেকে 5 থেকে 7 লাখ টাকা তার একটা অ্যাসেট চলে আসে মাত্র $13,000 ডিপোজিটে। জাস্ট এই যে একটা ক্রিপ্টোকারেন্সির যে একটা রিভলিউশন আগামী 30 সাল বা 30 সাল লাগবে না, 30 সালের আগে দেখবেন যে পুরো বিশ্বে এটা একটা মোটামুটি ভালো একটা অবস্থান তৈরি হয়ে যাবে। সেদিক থেকে বলবো সবাইকে কয়েনটার বিষয়ে একটু সিরিয়াস নিয়ে মাঠে আমরা মুভমেন্ট করি, এবং আগামী আমাদের এই মাসে যে আমাদের যে অফারটা, যারা মালয়েশিয়া আমরা যেতে পারলাম না, মালয়েশিয়া বিশাল বড় একটা ইভেন্ট হয়ে গেল, আমরা যাইতে পারলাম না। আমরা রিসেন্টলি যারা গোয়াতে গোয়াতে আমরা যারা এই ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি তাদেরকে আমরা একটা বিষয় বলবো, এখন কয়েনের দামটা আমাদের অনেক কম আছে, $100 নিয়ার অ্যাবাউট প্রায় 1500 কয়েনের আপু আসবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু অটো স্টেকিং অফের ক্ষেত্রে অনেক ভালো একটা রিটার্ন আসবে। এই 8 মাসেও দেখা যাবে 3 থেকে 4 গুণ টাকা আমাদের উঠে আসবে, যদি কোম্পানির রোড ম্যাপ অনুযায়ী কথা সব মিলে আগে থেকে যে রকম ভাবে বলা আছে ওইভাবে কাজ হচ্ছে, সে তুলনায় ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রফিট আমরা পেতে যাচ্ছি। তো সবার সুস্বাস্থ্য এবং আগামী আজকে রাতের আবার যে আমাদের গেস্ট ভিত্তিক যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে সবার উপস্থিতি এবং গেস্ট ভিত্তিক সবার প্রোগ্রামে উপস্থিতি কামনা করে আমি আমার আলোচনা এবং আজকের প্রোগ্রামটা এখানে ক্লোজ করছি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।